আমাদের আজকের আলোচ্য বিষয় ফাংশনের ডোমেন ও রেঞ্জ। এখন এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ এটা কার কার জন্য জরুরি? এসএসসি যারা পরীক্ষার্থী তাদেরও ডোমেন রেঞ্জ আছে, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তাদেরও ডোমেন রেঞ্জ আছে, এবং যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা, যারা বুয়েট সুয়েট অ্যাডমিশন দিবা তাদের জন্য এই একই জিনিসই আছে। তোমরা যদি ছোট থেকে ভালো করে শিখে আসতে অথবা ভালো করে শিখো তাহলে সারা জীবন উপকৃত হবে। আমি এখন এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। এই ডোমেন এবং রেঞ্জ এই যত ক্যাটাগরির ডোমেন রেঞ্জ আছে আমরা সবগুলো শিখবো যাতে তোমাদের সব ক্ষেত্রেই উপকৃত হতে পারো, সব ক্ষেত্রে তোমাদের কাজে লাগে। তাহলে চলো আমরা এখন একটা ফাংশন লিখি বা যে কোনো একটা ফাংশন লিখি, সেই ফাংশনের ডোমেন রেঞ্জ কি কি হতে পারে। এখন যে কোনো একটা ফাংশনের ডোমেন রেঞ্জ হতে গেলে ওই ফাংশনটাকে আমরা কিভাবে ডিফাইন করে, দেখো যখন একটা ফাংশনকে y আকারে লিখে থাকি, y আকারে লিখি y is equal to f of x, এটা is equal to মনে করো x plus 3 লিখছি। এটা লিখছে একটা ফাংশন, কিন্তু ডিফাইন তো করিনি আমরা। তাহলে ডিফাইন করলে এই ফাংশনটা আমরা ডিফাইন করতাম কিভাবে? মনে করো এই ফাংশনটাকে আমরা ডিফাইন করছি f such that a tends to b, লিখে নিলাম a tends to b। কত লিখছি? তাহলে এই ফাংশনে এই যে a যেটা f such that আকারে প্রথমে যেটা থাকবে এটাকেই বলা হয় ডোমেন, আর পরে যেটা থাকবে এটাকে কি বলা হয়? কোডোমেন, রেঞ্জ না। এটাকে কি বলি আমরা? কোডোমেন। আমরা এর আগে যে ভিডিও দেখেছি সেখানে ডোমেন এবং কোডোমেন এই দুটোর পার্থক্য নিয়ে আমরা সেই ভিডিও সাজিয়েছিলাম। এখন দেখো আমাদের তাহলে প্রথমে যেটা ছিল এটা হচ্ছে ডোমেন, পরে যেটা হবে এটা কোডোমেন। এটা সাজানো থাকলে এই ডোমেন কিসের মান? আমরা একটা ফাংশন লিখেছি, এই ডোমেনটা হচ্ছে এই স্বাধীন চলকের যে মান এটাকে আমরা ডোমেন বলে থাকি। এই আর এখানে যে y বলো আর f of x বলো এটা অধীন চলকের মান। y অথবা f of x এইটার যে আমরা মান পাবো, মানে ডোমেনের যে মানের জন্য y অথবা f of x এর যে মান পাবো এটাকে আমরা বলি রেঞ্জ। তাহলে x ছিল কি? স্বাধীন চলক, আর y কি ছিল? অধীন চলক। তাহলে x এর যতগুলো মান আমরা বসাতে পারবো, বসালে শুধু হবে না, যদি y এর মান অথবা f of x এর মান কি পাই আমরা? বাস্তব মান পাই। তাহলে x এর যতগুলো মান আমি বসাতে পারবো সব মানকে আমরা বলবো হচ্ছে ডোমেন। আর এই x এর মান বসায়ে y এর যে মানটা আমরা পাবো এটাকে বলবো আমরা রেঞ্জ। এখন আমরা এটাকে আরেকটু ভালোভাবে যদি লিখি তাহলে y is equal to x plus 3, ঠিক আছে? তাহলে এইবার দেখো এই x এর যতগুলো মান বসাতে পারছে ডোমেন, এটা কোডোমেন অথবা রেঞ্জ আকারে থাকলো। এখন এই ফাংশনটা বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, যত ক্যাটাগরি আছে সবগুলোর ক্ষেত্রে আমরা শিখবো। এখন এটার ক্ষেত্রে যে x এর মান আমি কতগুলো বসাতে পারি, দেখো এখানে x এর মান আমি কত বসাতে পারি। x এর মান আমি 1 2 3 -1 0 যতগুলো বাস্তব সংখ্যা আছে আমি সব বাস্তব সংখ্যায় কিন্তু x এর মান বসাতে পারবো। তাহলে এই ডোমেনকে আমরা এটা ডোমেন কত লিখতে পারবো এটার বলো তো? x এর আমি যতগুলো মান বসাতে পেরেছি সবগুলো তার ডোমেন। তাহলে x এর আমি সব মান বসাতে পারতেছি, বাস্তব যতগুলো বাস্তব মান আছে সব মান। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রিয়েল নাম্বার যেহেতু আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। এই আর কে লেখার অনেকগুলো সিস্টেম আছে, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এইভাবে লেখা হয়, অথবা এরকম করে উল্টা থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা হয়। তাহলে তোমরা এখানে দেখো এই ডোমেনের ক্ষেত্রে এটা আমরা যে ফার্স্ট ব্র্যাকেট লিখলাম এটা বা উল্টা থার্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে পার্থক্য আছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে পার্থক্য আমাদের অল্প একটু না শিখলেই নয়। তাহলে দেখো আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কখনো লিখি, যে মনে করো 1 থেকে 2 এরকম যদি আমরা লিখি, তাহলে এটা দ্বারা কি বোঝায়? যে এই x এর মানটা অথবা এখানে যে স্বাধীন চলকের মান বা অধীন চলকের যেটা মানেন না কারণ এই মানটা কি হবে? 1 থেকে বড়, 2 থেকে ছোট অথবা 2 থেকে ছোট, কিন্তু সমান না। দেখো 1 থেকে বড়, 2 থেকে ছোট, কিন্তু 1 এরও সমান না, 2 এরও সমান না। যদি হয় তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট আমরা লিখতে পারি। কিন্তু এইটাই যদি এরকম আকার আসে 1 থেকে বড় অথবা 2 থেকে ছোট, তাহলে যদি কি হয়? 1 এর বড় আবার 1 এর সমান, 2 এর ছোট আবার 2 এর সমান যদি হয় তাহলে আমরা থার্ড ব্র্যাকেট লিখে থাকি। এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল আর এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভাল। এটা কি? ওপেন ইন্টারভাল, এটাকে আমরা বলি ক্লোজড ইন্টারভাল। তাহলে এইটাকে আমরা আবার এই উল্টা থার্ড ব্র্যাকেট লিখে থাকি 1 2। তাহলে এটাকে আমরা কি বললাম?
এটা ছিল ওপেন ইন্টারভাল, ওপেন খোলা ব্যবধি, আর এটা ছিল ক্লোজড ইন্টারভাল মানে বদ্ধ ব্যবধি। তাহলে এটা ছিল হচ্ছে ওপেন ইন্টারভাল আর এটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল, খোলা ব্যবধি একটা বদ্ধ ব্যবধি। তাহলে এটা ডোমেন কি হবে, এবারে এখানে চলে আসো। তাহলে এক্স এর আমরা যতগুলো মান বসাতে পারবো এটা তার ডোমেন। এক্স এর মান বসায় যে মানটা পাবো এটাকে আমরা বলি রেঞ্জ। তাহলে এক্স এর মান আমি এখানে সকল রিয়াল নাম্বার বসায় আমি কি মান পাবো, রিয়াল নাম্বারই পাবো, এটাকে আমরা রেঞ্জ বলি। তাহলে এটার ক্ষেত্রে রিয়াল নাম্বার আসছে, সবগুলোর ক্ষেত্রে কি রিয়াল নাম্বার আসবে, সবগুলোর ক্ষেত্রে রিয়াল নাম্বার নাও আসতে পারে। তাহলে দেখো এক্স এর আমরা যতগুলো মান বসাতে পারছি এটা ডোমেন, এক্স এর মান বসায় যেটা পাবো সেটাকে আমরা রেঞ্জ বলবো। আচ্ছা তাহলে এটা দেখো, এটা আমরা ডোমেন রেঞ্জ এটার ক্ষেত্রে শিখে ফেলেছি। আমরা এইবার এক একটা রুল দেখে দেখে শিখবো, এবং আমরা এখন যেটা শিখবো এটা তোমাদের জন্য এমসিকিউর জন্য খুবই জরুরি এবং রিটেনের জন্য জরুরি। তা আমরা এমসিকিউ টাইপেরই বেশি শিখবো, কারণ এখান থেকে এই ডোমেন রেঞ্জ থেকে সিকিউর থেকে এমসিকিউ বেশি আসে, অথবা 2 মার্কের প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেন আকারে, 2 মার্কের সৃজনশীলতে ক নাম্বার থাকে সেটা আসতে পারে, অথবা এমসিকিউ আসবে, এমসিকিউ আসবে এটা মাস্ট। এবার দেখো আমরা এইটার অনেকগুলো রুল আছে, আমরা মোট 17-18টা রুল শিখবো। তার প্রথম রুলটা হচ্ছে যদি f of x is equal to অথবা y is equal to x to the power 2n plus 1 প্লাস যে কোনো কনস্ট্যান্ট c a এরকম আকারে যদি থাকে, অর্থাৎ যদি x এর পর এখানে কি 2n plus 1 মানে কি বিজোড় সংখ্যা, যদি x এর পর বিজোড় সংখ্যা হয়, কি হয়, x এর পর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে, তাহলে ডোমেন হবে, মনে রাখবা যে ডি অফ এফ দ্বারা আমরা ডোমেন বলতে পারি, কি দ্বারা কি লিখতে পারি, ডি অফ এফ দ্বারা আমরা বলতে পারি ডোমেন। ডি অফ এফ মানে কি ডোমেন বলতে পারি। তাহলে ডি অফ এফ দ্বারা আমরা কি বলতে পারি, ডোমেন। তাহলে দেখো এটা ডোমেন কি হবে, যদি এক্স এর পাওয়ারটা বিজোড় সংখ্যা হয় তাহলে ডোমেন হবে অলওয়েজ রিয়াল নাম্বার। রিয়াল নাম্বার লেখার তরিকা কয়টা, 2 ভাবে আমরা লিখতে পারি, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, অথবা এরকম ভাবে একটু আগে যেরকম লিখেছিলাম মাইনাস ইনফিনিটি থেকে এরকম লেখা যায়। এটার রেঞ্জ কত হবে, দেখো এটা রেঞ্জ কত হবে, রেঞ্জকে আমরা আর অফ এফ দ্বারা প্রকাশ করি, তাহলে রেঞ্জ অলওয়েজ রিয়াল নাম্বার, সবসময় রিয়াল নাম্বার হবে। রিয়াল নাম্বার লেখার তরিকা দুইটা, এরকম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লেখা যায়, অথবা উল্টা ব্র্যাকেটে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি আমরা লিখতে পারি। তাহলে ডোমেন। এবার দেখো এটার একটা আমরা উদাহরণ নিতে পারি, যদি উদাহরণ নিই তাহলে y is equal to আমি বলেছি x কিউব প্লাস 5, আমি বলেছি x এর পাওয়ার বিজোড় সংখ্যা হবে, কি হবে, x এর পাওয়ার আমরা বিজোড় সংখ্যা নেব। তাহলে y is equal to x কিউব প্লাস 5, x এর পাওয়ার কি আসছে বিজোড় সংখ্যা, তাহলে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ডোমেন কি হবে, ডোমেন হবে অল রিয়াল নাম্বার, কি হবে অল রিয়াল নাম্বার, বিজোড় সংখ্যা হলেই অল রিয়াল নাম্বার হবে। কেন হবে অল রিয়াল নাম্বার, দেখো এইখানে আমি এক্স এর মান প্লাস বসালেও প্লাস পাবো, মাইনাস বসালে মাইনাস পাবো, অর্থাৎ এইখানে প্লাস মাইনাস দিয়ে আমার কোনো যায় আসে না, যাই বসাবো প্লাস বসালে প্লাস পাবো মাইনাসও পাবো, আমি আবার এটার মান জিরো পাবো, সবই পাই। যেহেতু সবই পাই তাহলে আমি সবই বসাতে পারতেছি, সবগুলো মান বসালেই আমার বাস্তব মান আসতেছে, তাই ডোমেন রিয়াল নাম্বার আসছে। এবার এই সব বাস্তব মান বসায় আমি সকল বাস্তব মানই পাবো, তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জও রিয়াল নাম্বার। এখানে দেখো আমি যদি প্লাস মান বসাই প্লাস পাবো, মাইনাস রুট 5 এর থেকে যদি বেশি মান বসে, মানে মাইনাস 5 এর চেয়ে যদি বেশি মান বসাতে থাকি তাহলে মাইনাস 5 এর উপর কিউব করলে মাইনাস 125 চলে আসে, তাহলে দেখো এটা মাইনাস মান পাবো, মাইনাস 120 চলে আসে। মাইনাস 10 বসালে আরো আরো ছোট মান পাবো, আর কি খুবই ছোট ছোট মান চলে যাবে, আবার খুবই বড় বড় মান আসে, আবার জিরো চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি সকল বাস্তব মানের জন্য সকল বাস্তব মান পাচ্ছি, তাহলে ডোমেনও রিয়াল নাম্বার এবং রেঞ্জও রিয়াল নাম্বার। তাহলে এটা কি ছিল, যদি পাওয়ার বিজোড় সংখ্যা হয়, কি হয় পাওয়ার বিজোড় সংখ্যা। 2 নাম্বার হচ্ছে যদি পাওয়ার কি হয়, দেখো এফ অফ এক্স অথবা ওয়াই যে কোনো একটা, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2n প্লাস 2n শুধু 2n প্লাস সি। তাহলে আমি লিখেছি এফ অফ এক্স অথবা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2n, মানে পাওয়ার জোড় সংখ্যা, কি হবে, যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে কি হবে দেখো তো,
যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে ডোমেন কি হবে? ডোমেন হবে অলওয়েজ, ভালো করে মনে রাখবা, হ্যাঁ, যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে ডোমেন হবে কি হবে? রিয়াল নাম্বার হবে। কেন রিয়াল নাম্বার হবে? যদি পাওয়ার জোড় সংখ্যা হয় আমি সব মান বসাতে পারবো, সব মান, সব মান বসালে আমি বাস্তব মান পাবো। এবার এটা রেঞ্জ কি হবে? রেঞ্জ কিন্তু এইখানে একটা জিনিস লক্ষ্য করো, পাওয়ার যেহেতু জোড় সংখ্যা সেহেতু আমি এখানে যে কোনো মান বসাইনি কেন সব মানের জন্য আমি এটার মান সবসময় কি পাবো? জিরো পেতে পারি, জিরো থেকে ইনফিনিটি, মানে পজিটিভ নাম্বার পাবো, কখনোই নেগেটিভ পাবো না। কেন? এই মাইনাসের উপর স্কোয়ার করলেও প্লাস হয়ে যাবে, ঠিক আছে? না, এটা জিরো আসে না, এটা দেখো সি পর্যন্ত পাবো, সি থেকে ইনফিনিটি হবে। কেন? এইটার ক্ষেত্রে কি হবে? আমি মনে করো এক্স এর মান জিরো বসাইছি, জিরো বসালে জিরো পাবো, কিন্তু সি এইটার মান তো আমি নেগেটিভ পাবো না কখনো। নেগেটিভ যদি না পাই তাহলে এইটা এই নেগেটিভ যদি আমি না পাই তাহলে এই পুরোটার মান ওয়াই এর মান সি এর থেকে ছোট পাবো না। একটা উদাহরণ দিলে তুমি বুঝে যাবা। তাহলে আমরা একটা উদাহরণের দিকে যাচ্ছি। তাহলে 2 নম্বর রুলের একটা উদাহরণ যদি যাই আমরা, দেখো উদাহরণ নিলে তোমরা বুঝতে পারবা। y = আমি লিখছি x² + 5, কত লিখেছি? x² + 5। তাহলে তোমার কথা মতো এটার ক্ষেত্রে ডোমেন কত হবে বলো তো? এটার ডোমেন কত হবে? ডোমেন কত হবে? এর ডোমেন হবে রিয়েল নাম্বার। কেন? আমি সব বাস্তব মান এখানে বসাতে পারবো। সকল বাস্তব মান বসালেও এই ফাংশনটা কখনো অসংজ্ঞায়িত হচ্ছে না। আমি মাইনাস বসালেও কোনো মাইনাস বসালেও প্লাস মান পাবো, আবার প্লাস বসালেও প্লাস মান পাবো, জিরো বসালেও আমি 5 পাবো। 5 এর ছোট কি আমি পাবো? এটার ক্ষেত্রে আমি এক্স এর মান যাই বসাই না কেন অল রিয়াল নাম্বার, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো নাম্বার যদি আমি এখানে বসাই, কখনোই কি এই ওয়াই এর মান 5 এর থেকে ছোট পাওয়া আমার পক্ষে সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে এটা রেঞ্জ কত হবে? এটা রেঞ্জ হবে 5 থেকে, কত থেকে? 5 থেকে ইনফিনিটি। 5 কেন হবে? দেখো, কারণ আমি এইটা 5 এর ছোট মান পাবো না, তাই 5 থেকে। এখানে যেমন আমার এইবার এখানে চলে আসো, আমার ছিল f of x = x⁴n, মানে জোড় সংখ্যা প্লাস c যদি হয় তাহলে অলওয়েজ ডোমেন রিয়াল নাম্বার, ওই যে রিয়াল নাম্বার পাইছি, এবং রেঞ্জ কি হবে? c থেকে ইনফিনিটি। এরকম আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। মনে করো আমি আরেকটা লিখলাম y = x⁻100 প্লাস মনে করো 50। তাহলে এটা ডোমেন কি হবে? ওই আগের মতই হবে, তাই না? এক্স এর পর কি জোড় সংখ্যা আসছে, তাহলে জোড় সংখ্যা আসলে আমাদের ডোমেন কি হবে? ডোমেন রিয়াল নাম্বার হবে। তাহলে রিয়াল নাম্বার হবে। এটা রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে কত থেকে বলো তো? 50 থেকে। 50 কিন্তু আমরা পাবো, 50 থেকে কত পর্যন্ত হবে? ইনফিনিটি। তাহলে 2 নাম্বার রুল বুঝতে পেরেছো? 2 নাম্বার রুল ক্লিয়ার? দেখো এই দুইটা রুল আমরা শিখে ফেলেছি। এবার দেখো আমরা 3 নাম্বার রুলে যদি যাই তাহলে 3 নাম্বার নিয়মটা কি ধরনের হতে পারে? তাহলে এটা ছিল পাওয়ার জোড় সংখ্যা আর পাওয়ার বিজোড় সংখ্যা হলে আমরা বুঝে ফেলেছি। জোড় বিজোড় হয়ে গেলে আমরা পেয়ে গেছি। এবার দেখো এই 3 নাম্বার রুল হচ্ছে যদি y = f of x, যে কোনো একটা ফাংশন, এইটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, কি হয়? দ্বিঘাত সমীকরণ ax² + bx + c, যে কোনো দ্বিঘাত সমীকরণ। আমার এখানে লক্ষ্য করো x² + 5 ছিল, মাঝখানে কিন্তু x ছিল না, x থাকলে একটু চেঞ্জ আছে। তাহলে যদি দ্বিঘাত সমীকরণ হয়ে যায়, এটা ডোমেন কি হবে? ভালো করে বুঝবা। এটা ডোমেন কি হবে? এটা ডোমেন অলওয়েজ রিয়াল নাম্বার। কেন? আমি এখানে যে কোনো মান বসাতে পারতেছি, এই x এর যে কোনো মানে বসাতে পারবো। যদি যে কোনো মান বসাই তাহলে ডোমেন হবে রিয়াল নাম্বার। আর রেঞ্জ কত হবে? রেঞ্জের একটা ঝামেলা আছে। রেঞ্জের ক্ষেত্রে এটার আমরা যে শর্টকাটটা শিখবো, আমরা যা শিখতেছি সবই শর্টকাট। তাহলে রেঞ্জ হবে 4ac - b² ভাগ 4a থেকে ইনফিনিটি। কখন হবে? এটা দেখো, এটার একটা বিষয় আছে। যদি কি হয়, এখানে আবার বিষয় যে এর মান 0 থেকে বড়, এর মান পজিটিভ নাম্বার। তাহলে যদি এর মান পজিটিভ হয় তাহলে রেঞ্জ হবে -4ac ভাগ b² -4ac b² ভাগ 4 থেকে কত হবে? ইনফিনিটি পর্যন্ত হবে। আমরা এটার একটা উদাহরণ নিই, উদাহরণ নিলে তোমরা ভালো বুঝতে পারবা। তাহলে দেখো আমি এই 3 নাম্বার রুলের একটা উদাহরণ নিচ্ছি। y = অথবা f of x = আমি লিখলাম হচ্ছে 2x² + 5x + 6। মনে করে একটা আমরা ফাংশন নিয়েছি y = 2x² + 5x + 6, অথবা f of x লিখলেই হচ্ছে। তাহলে এই যে আমরা দ্বিঘাত সমীকরণ নিলাম, এইটার ডোমেন কি হবে? দেখো এখানে আমি x এর সকল বাস্তব মান বসাতে পারবো। বাস্তব মান বসালেও y এর কোনো
মানের বিঘ্ন ঘটবে না, সকল বাস্তব মানই পাওয়ার কথা ছিল কিন্তু পাবো না। তাহলে এবার লক্ষ্য করো এটা ডোমেন কি হবে, এটা ডোমেন হচ্ছে সকল বাস্তব মান আমি বসাতে পারতেছি, তাহলে ডোমেন হবে রিয়েল নাম্বার। এটাকে আমরা অনেকভাবে লিখতে পারি, এ একভাবে লিখতে পারি, এ একভাবে, মানে তোমাদের অপশানে অনেকভাবে আসতে পারে। হ্যাঁ, এবার দেখো এটা রেঞ্জ তাহলে কি হবে, আমাদের রেঞ্জ নিয়ে প্রশ্ন আছে যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণ হলে রেঞ্জ কি ছিল, 4ac - b স্কয়ার ভাগ 4a থেকে ইনফিনিটি। কখন, যদি এর মান 0 এর থেকে বড় হয়। তাহলে এখানে x স্কয়ার সহগ, এ মানে কি x স্কয়ার সহগ, x স্কয়ার সহগ এখানে কত আছে দেখো 2 আছে, 2 0 এর থেকে বড় না, মাইনাস যদি হয় তাহলে এটার মতো হবে না, কিন্তু এটা তো মাইনাস নেই, এটাতে কি আছে প্লাস আছে। তাহলে দেখো এটা রেঞ্জ কি হবে 4ac, কত হবে 4ac, তাহলে 4 এর মান কত 2, c এর মান কত 6, এটাকে যদি আমি এই ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাটে কনভার্ট করি তাহলে 4ac মাইনাস b স্কয়ার ভাগ কত হবে 4ac b স্কয়ার ভাগ 4a, এটা থেকে কত হবে ইনফিনিটি। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো আমরা এটার ক্ষেত্রে কত লিখতে পারি, কত আসতে পারে, তাহলে 4 দুগুণ 8, 6 48 মাইনাস 25, 48 থেকে 25 বাদ দিলে কত থাকবে, 48 থেকে তুমি যদি 25 বাদ দাও তাহলে কত হয় 38, তাহলে 23 থাকে নাকি, 23 ভাগ কত হবে 4 দুগুণ 8, এটা থেকে কত পর্যন্ত হবে ইনফিনিটি। তাহলে এইবার এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট আছে, এটাতে ফার্স্ট ব্র্যাকেট আছে। থার্ড ব্র্যাকেট মানে কি, এটা গ্রহণযোগ্য হবে, আর ইনফিনিটি, ইনফিনিটি তো অনেক বড় মান, এটা গ্রহণযোগ্য হয় না। ইনফিনিটি কি বলতো, ইনফিনিটি মানে কি অসীম, অসীম কি যে মানটা আমরা নির্ণয় করতে পারি কিন্তু অনেক বড়, অনেক বড়। যেমন মনে করো তোমার কতগুলো চুল আছে, চুল তুমি গুনতে পারবা কিন্তু গুনে শেষ করতে পারবা, এটাই অসীম। অথবা মনে করো বঙ্গোপসাগরে কত কেজি পানি আছে, এই কত কেজি পানি আছে তুমি কেজিতে মাপতে পারবা কিন্তু মেপে শেষ করতে পারবা না, এইটাই অসীম। তাহলে এই অসীম তো আমরা নির্ণয় করতে পারি না, তার থেকে ছোট সংখ্যাটা নির্ণয় করতে পারি, তাই অসীম থেকে ছোট হবে। এখানে সব সময় ফার্স্ট ব্র্যাকেট, মাইনাস ইনফিনিটির আগেও ফার্স্ট ব্র্যাকেট, প্লাস ইনফিনিটির পরেও অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, কখনো ইনফিনিটির পরে এবং মাইনাস ইনফিনিটির আগে থার্ড ব্র্যাকেট হবে না, সব সময় কি হবে, সব সময় ফার্স্ট ব্র্যাকেট হবে। ঠিক আছে, এবার দেখো আমরা আরো একটা উদাহরণ নিই, যেমন এখানে একটা উদাহরণ নিয়েছিলাম y = x স্কয়ার প্লাস 2 নিলাম, এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা আমরা এইভাবে শিখেছিলাম, এইভাবে যে এটার ক্ষেত্রে আমার কি ছিল সি থেকে, মানে এই 5 থেকে ইনফিনিটি আসছে। দেখো তো এইটাকে, এটাও দ্বিঘাত সমীকরণ, এই রুলে যদি আমরা একটু চেষ্টা করে দেখি কিনা মিলে কিনা, দেখো তো। তাহলে এটা ডোমেন কি হবে, এটা ডোমেন হবে রিয়েল নাম্বার। এটা রেঞ্জ কত হবে, রেঞ্জ কত হওয়ার কথা ছিল এই রুল অনুসারে 4ac - b স্কয়ার ভাগ 4a, তাহলে ওইটার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে a এর মান কত 1, c এর মান কত 2, মাইনাস b স্কয়ার, b এর মান কত নেই 0, ভাগ কত 2a, তাহলে কত হয় 4 দুগুণ 8 ভাগ কত 2, তাহলে 8 ভাগ 2, এটা কত হয় 4ac, 4ac মাইনাস b স্কয়ার ভাগ 4a, এখানে একটু ভুল হয়েছে 2a না, কত হবে 4a। তাহলে দেখো তো আমি 4 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হবে 2, তাহলে এটার আমার রেঞ্জ কত হওয়ার কথা ছিল, রেঞ্জ হওয়ার কথা হচ্ছে 2 থেকে ইনফিনিটি, কত থেকে 2 থেকে ইনফিনিটি। আবার এই রুলেও যদি আমরা দেখি যে দেখো দ্বিঘাত সমীকরণের মানে যদি পাওয়ার জোড় সংখ্যা দেখি সেই রুলেও দেখি তাহলে c থেকে ইনফিনিটি হওয়ার কথা, c থেকে ইনফিনিটি মানে কি ওই একই রকমই যে 2 থেকে ইনফিনিটি। তাহলে এটা কি ক্লিয়ার, দ্বিঘাত সমীকরণ ক্লিয়ার? আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণ তাহলে আমরা মোট 3টা রুল শিখেছি, 3 নাম্বার রুল পর্যন্ত শিখেছি। এবার দেখো আস্তে আস্তে আমরা সব রুল শিখবো। 4 নাম্বার রুলে আমাদের কি আছে, চার নাম্বার রুল হচ্ছে, দেখো 4 নাম্বারে কি হবে, 4 নাম্বার হচ্ছে ওই যে y = অথবা f (x) = কি হবে, একটু আগে যেটা শিখলাম সেটাতে যদি ax² + bx + c হয়, অর্থাৎ এটার ক্ষেত্রে কি আসছে
এক্স স্কোয়ার সহগ, এই যে এক্স স্কোয়ার সহগ এটা 0 থেকে ছোট আসছে। এটা কি আসছে 0 থেকে ছোট, এটা কি আসছে 0 থেকে ছোট। তাহলে এক্স স্কোয়ার সহগ যদি 0 থেকে ছোট হয় তাহলে দেখবা এটা ডোমেন কি হবে, ডোমেন হচ্ছে আগের মতোই, মানে এক্স এর সকল বাস্তব মান আমি এখানে বসাতে পারতেছি। তাহলে এক্স এর সকল বাস্তব মান বসালে এখানে ডোমেন হবে রিয়েল নাম্বার। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ এইটার ক্ষেত্রে লক্ষ্য করা, যেহেতু এক্স স্কোয়ার সামনে মাইনাস আছে সেহেতু এইটা মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে, মাইনাস ইনফিনিটি থেকে 4ac মাইনাস বি স্কোয়ার ভাগ 4a, মানে এটা সর্বোচ্চ মান আসবে হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার ভাগ 4a, আর সর্বনিম্ন মাইনাস ইনফিনিটি আসবে। এখন দেখো এটার ক্ষেত্রে আমরা যে কোনো একটা উদাহরণ যদি নিই, তাহলে y is equal to আমি লিখলাম হচ্ছে 2x স্কয়ার প্লাস 5x প্লাস 6, আগের মতোই লিখলাম, আর একটু ছোট নেই তাহলে আমাদের একটু সুবিধা হবে। এরকম একটা সংখ্যা নিয়েছে, তাহলে লক্ষ্য করো এটা ডোমেন কি হবে, তাহলে ডোমেন আমরা আগে থেকে জানি যেখানে সকল বাস্তব মান, মানে x এর সকল বাস্তব মানের জন্য পুরো ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে ডোমেন হবে রিয়েল নাম্বার। আর রেঞ্জ কি হবে বলতো, তাহলে এটা ডোমেন গেল, এটা রেঞ্জ যদি আমি নির্ণয় করি তাহলে রেঞ্জ কি হবে আগের মতো যদি নির্ণয় করি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 4ac এর মান কত -2, c এর মান কত 4 মাইনাস বি স্কয়ার ভাগ 4a এর মান কত -2। তাহলে এবার লক্ষ্য করে এখানে থার্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ, তাহলে এটা ক্ষেত্রে কি আছে মাইনাস ইনফিনিটি থেকে এটা কত হবে 4 4 16 -32, আর কত আছে -25 আছে। তাহলে -32 আর -25 কত হবে বলতো, -32 আর -25 -25, তাহলে 57 চলে আসে, ভাগ কত হবে -8, বুঝতে পেরেছো? তাহলে এটার ক্ষেত্রে লক্ষ্য করো মাইনাস ইনফিনিটি থেকে 57/8, এটা কি হবে তার রেঞ্জ হবে। তাহলে ক্লিয়ার? তাহলে যদি এক্স স্কয়ার সহগ নেগেটিভ হয়, এক্স এর সর্বোচ্চ পাওয়ার সহগ অথবা এক্স স্কয়ার সহগ নেগেটিভ হয় তাহলে শুধু আগের মতো উল্টে যাবে, কি হয়ে যাবে উল্টে যাবে। তা এইবারে একটা জিনিস লক্ষ্য করো তো, আমরা এই পর্যন্ত যতগুলো লিখেছি সবগুলো ডোমেনই কিন্তু রিয়েল নাম্বার ছিল, শুধু ডোমেনে এসে ডোমেন আমরা কার মান নির্ণয় করি এক্স এর মান। এক্স এর মান কখন রেস্ট্রিক্টেড হবে, যদি সেটা রুটের মধ্যে থাকে অথবা লগের পরে হয়, লনের পরে হয়, তখনই শুধু ডোমেন একটু ঝামেলা আছে, তাছাড়া ঝামেলা নেই। এবার তাহলে আমরা দুই ধরনের শিখে ফেলেছি। এবার দেখো 5 নাম্বার যে রুলটা, এইটা দেখো 5 নাম্বার আমরা যে ম্যাথটা শিখতে যাচ্ছি এটা হচ্ছে ভগ্নাংশ ফাংশন। কি হবে ভগ্নাংশ ফাংশন f of x। তাহলে এই ভগ্নাংশ ফাংশনের ক্ষেত্রে কি হবে 5 নাম্বার যে রুল, এটাতে আমরা কি শিখবো বলতো ভগ্নাংশ ফাংশন। তাহলে ভগ্নাংশ ফাংশন কি ধরনের হবে ax plus by, সরি ax plus b, তারপর কত হবে cx plus d যদি a আকারে থাকে। তাহলে দেখো আমি এখানে লিখছি x plus b আর এটা লিখছি cx plus d যদি a আকারে থাকে, তাহলে তুমি এটা ডোমেন যখন নির্ণয় করতে যাবা তাহলে এই ডোমেন নির্ণয় করতে গেলে এখানে একটা দেখো তো একটা বিষয় আছে যে নিচে যেটা আছে cx plus d, নিচে কখনো যদি 0 হয়ে যায় সামথিং ভাগ 0, এটার মানে আমরা কি লিখতে পারি অসংজ্ঞায়িত অথবা ইনফিনিটি লিখি, তাহলে cx plus d এইটা কখনো 0 হবে না। তাহলে cx plus d is not is equal to 0। cx plus d কেন 0 হবে না, যদি x plus b ভাগ cx plus d নিচেরটা যদি 0 হয়ে যায় তাহলে ইনফিনিটি হবে। কেমন করে হবে, মনে করো 1 ভাগ 0 এটার মান আমরা কত লিখতে পারি ইনফিনিটি লিখতে পারি, 2 ভাগ 0 এটার মান কত লিখতে পারি ইনফিনিটি লিখতে পারি। তাহলে এগুলো তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই ডোমেনের ক্ষেত্রে আমার লক্ষ্য রাখতে হবে যে x এর সব মান বসালেই হবে না, যে মান বসালে পুরো y এর মান অথবা f of x এর মানটা সংজ্ঞায়িত হবে, অর্থাৎ কি হবে বাস্তবসম্মত হতে বাস্তব হতে হবে, যদি হয় তাহলে সেটা ডোমেন, ওই x এর মানটাই ডোমেন হবে। তাহলে এবার লক্ষ্য করে cx plus d এটা কখনো 0 হবে 0 হবে না। তাহলে cx plus d is not is equal to 0 হয়, তাহলে cx is equal to minus not is equal to d। তাহলে এটা ক্ষেত্রে কি হবে দেখো x not is equal to minus d ভাগ c লেখা যায়। কত লেখা যায় x not is equal to minus d ভাগ c, মানে এটা ডোমেন কি হবে, এটা লক্ষ্য করো এটা ডোমেন কি হবে, ডোমেন হচ্ছে দুনিয়ার সকল নাম্বার হবে শুধু মাইনাস ডি ভাগ সি বাদে। কি হবে ডোমেন সকল নাম্বার হবে শুধু মাইনাস ডি ভাগ সি বাদে। আর এটা রেঞ্জ নির্ণয়ের একটা সুন্দর শর্টকাট আছে, রেঞ্জ নির্ণয় শর্টকাট হচ্ছে রিয়েল নাম্বার থেকে
কি হবে শুধু x এর সহগ। এটা আমরা এই ম্যাথটা পুরো বড় ভাবেও করে দেখব, আবার ছোট ভাবে করে, দুই ভাবে করব আমরা। হ্যাঁ, তাহলে রেঞ্জটা কি হবে, রিয়েল নাম্বার থেকে x এর সহগ উপরে এবং নিচে দুই জায়গায় x এর সহগ বাদ হবে। তাহলে এটার শর্টকাট। হ্যাঁ, তাহলে উপরে x এর সহগ কত a আর নিচে x এর সহগ কত c। এবার এটার শর্টকাটে আবার f ইনভার্স x ও নির্ণয় করা যায়। তাহলে f ইনভার্স x আমরা যদি শর্টকাটে নির্ণয় করি, f ইনভার্স x টাও যদি শর্টকাটে নির্ণয় করি, তাহলে কি হবে, তাহলে মনে রাখবা যখন f অফ x একটা ফাংশন দেয়া থাকবে, সেটা কি ax প্লাস b, এবং আরেকটা কি থাকবে cx প্লাস d যদি দেয়া থাকে, তাহলে মনে রাখবা এই মাইনাস গুণ হয়ে এখানে চলে যাবে, এবং এখানে যা থাকবে ওইটা মাইনাস গুণ হয়ে এখানে চলে আসবে, তাহলে দুইটাই মাইনাস গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে f ইনভার্স অফ x বিপরীত ফাংশন, এটার কি হবে, বিপরীত ফাংশন হবে মাইনাস dx প্লাস b, আর এটা কি হবে cx মাইনাস d, দুইটাই হবে। তাহলে এটার বিপরীত ফাংশন কি আসলো, মাইনাস dx প্লাস b, আর এটা কি হবে cx মাইনাস a। দেখো এইখানে প্লাস d ছিল, d এর সাথে প্লাসে মাইনাস মাইনাস গুণ হয়ে এখানে চলে গেছে, আর a ছিল ওটা প্লাসে মাইনাসে ওখানে চলে গেছে। বুঝতে পেরেছো? তাহলে এটা দেখো, এটা ইনভার্স ফাংশন আমরা পেয়ে গেছি। তাহলে এটা তোমরা লিখে রাখতে পারো সাইডে। এখন আমরা একটা ম্যাথ নেব। হ্যাঁ, এই ম্যাথটা তোমরা বড় ভাবেও করেছো, আমরাও বড় ভাবে করব, করে তারপরে দেখবো আমাদের যে শর্টকাট তৈরি করলাম এর সাথে মিলে কিনা। তাহলে দেখো আমরা এই ম্যাথের দিকে যাই, আমরা একটা ভগ্নাংশের একটা ম্যাথ নেব। হ্যাঁ, তাহলে ভগ্নাংশের একটা ম্যাথ নিয়ে দেখি আমরা যে শর্টকাট তৈরি করলাম এটা কেমন লাগে বা কিরকম হতে পারে, হয় কিনা, তাই না? তাহলে দেখো আমরা মনে করো f অফ x একটা ফাংশন নিয়েছি, f অফ x, এটা ইকুয়াল টু লিখলাম হচ্ছে কত 2x প্লাস 3 ভাগ মনে করো x মাইনাস কত লিখবো x মাইনাস 1 লিখলাম। এবার দেখো এটার আমরা যদি ডোমেন নির্ণয় করি, ডোমেনের ক্ষেত্রে কি হবে, এটা যদি আমরা ডোমেন নির্ণয় করি তাহলে ডোমেনের বিষয় হচ্ছে, ডোমেন বিষয়টা কি হবে যে এই নিচে যা থাকবে এইটা 0 হবে না, তাহলে এটার ক্ষেত্রে কি হবে x নট ইজ ইকুয়াল টু 1 হবে না। তাহলে এটা ডোমেন হয়ে গেল d অফ f, কি হবে রিয়েল নাম্বার থেকে এই যে 1 বাদ হবে। অর্থাৎ আমি এখানে দেখো আমি শর্টকাটে লিখেছিলাম কি রিয়েল নাম্বার থেকে মাইনাস d ভাগ c বাদ, d কি ছিল cx প্লাস d ছিল। তাহলে আমরা ওইটা যদি কম্পেয়ার করি তাহলে x মাইনাস 1 ছিল না, তাহলে এখানে d এর মান 1 আর c এর মান 1, d এর মান মাইনাস 1 আর c এর মান 1, তাহলে মাইনাস 1 ভাগ 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, এখানে একটা মাইনাস ছিল। ক্লিয়ার? এটা দেখো ডোমেন বুঝে ফেলেছো। এবারে রেঞ্জ নির্ণয় করতে গেলে দেখো এবার আমরা কি করব, রেঞ্জ নির্ণয় করতে গেলে আমার বিপরীত ফাংশন লাগে। যদি তুমি বিপরীত ফাংশন একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় না করো তাহলে তার আমরা রেঞ্জ নির্ণয় করতে পারি না। কেন? একটা ফাংশনের ডোমেন যা হবে, কোডোমেন যা হবে, বিপরীত ফাংশনে কি হবে ওই ফাংশনের কোডোমেন বিপরীত ফাংশনের ডোমেন হয়ে যায়, আর এইটার ডোমেন ওইটার কোডোমেন হয়ে যায়, ইন্টারচেঞ্জ করে। তাহলে যদি ইন্টারচেঞ্জ করেছে তাহলে কি হবে, আমরা একটা ফাংশনের ডোমেন যেভাবে নির্ণয় করি ওর বিপরীত ফাংশনের রেঞ্জ ফাংশনের ডোমেনের মতো করে করব। হ্যাঁ, অর্থাৎ একটা ফাংশনের বিপরীত ফাংশন তৈরি করে ডোমেনের মতো করে ফর্মুলা করে যেটা পাবো ওইটাই হবে ওই ফাংশনের রেঞ্জ। যেমন আমি এখানে লিখেছি y is equal to f of x is equal to কত পাইছি 2x plus 3 ভাগ এটার ক্ষেত্রে আসছে x minus 1। এটা যদি আমরা ইনভার্স ফাংশন তৈরি করতে যাই তাহলে এটার একটা সুন্দর রুল ছিল, y is equal to f of x লিখতাম, তাহলে x is equal to কত হবে f ইনভার্স y, কত হবে x is equal to আমরা লিখেছি f ইনভার্স y। এখন দেখো y is equal to আমরা লিখেছি 2x plus 3 ভাগ কত আসছে x minus 1, তাহলে এটার ক্ষেত্রে y into x minus 1 is equal to কত হবে 2x plus 3, তাহলে এটার ক্ষেত্রে কি হবে xy minus y, এটার ক্ষেত্রে কত আসে 2x plus 3, তাহলে এটার ক্ষেত্রে কি হবে দেখো তো xy minus 2x is equal to y plus 3 লেখা যায়। আমি এইখানে x কমন নিলাম তাহলে কত হবে y minus 2, এটা কত আসে y plus 3, তাহলে কত আসছে y minus 2 আর এটা কত আসছে y plus 3। এবার দেখো আমরা কি লিখতে পারি, তোমরা এটা কি লিখে রাখছিলে, এটা আমি সাইডে লিখে রাখি। হ্যাঁ, এটা এখানে লাগছি না, আমি সাইডে লিখে রাখতেছি।
এটা সাইডে লিখে রাখতেছি, দেখো এটা আমরা পেয়েছিলাম যে আমরা কি ছিল, আমি সাইডে এটা ছোট করে লিখে রাখতেছি যে ডোমেন, কোডোমেন আর ইনভার্স দুটাই লিখে রাখতেছি। তাহলে এফ অফ এক্স ইজিক্যাল টু যদি কি হয় এক্স প্লাস বি, আর এটা কি হবে সি এক্স প্লাস ডি হলে এটা ডোমেন ছিল হচ্ছে রিয়েল নাম্বার থেকে কি ছিল মাইনাস ডি ভাগ সি, আর রেঞ্জ ছিল রিয়েল নাম্বার থেকে এক্স এর সহগ এ ভাগ সি বাদ, আর এফ ইনভার্স এক্স ছিল হচ্ছে কি ছিল মাইনাস ডিএক্স প্লাস বি আর সিএক্স মাইনাস এ, মানে এটা ওখানে যেত আর ওটা এখানে মাইনাস গুণ আকারে চলে আসতো। দেখো আমরা এবার ম্যাথ করে তাই পাই কিনা। এখন এখানে দেখো আমরা পাইছি হচ্ছে এক্স ইজিক্যাল টু কত হবে, এক্স ইজিক্যাল টু পাবো ওয়াই প্লাস থ্রি ভাগ কত পাবো ওয়াই মাইনাস টু, ঠিক আছে না? তাহলে এইখানে দেখো আমার এক্স সমান কি ছিল, এক্স সমান ছিল এফ ইনভার্স ওয়াই, এক্স সমান কত ছিল এফ ইনভার্স ওয়াই। তাহলে এটা ক্ষেত্রে আমরা কত পাবো এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কত পাবো ওয়াই প্লাস থ্রি ভাগ ওয়াই মাইনাস টু। এবার এই যে এফ ইনভার্স ওয়াই যেটা পেলাম, এই এফ ইনভার্স ওয়াই এর জায়গায় আমি যদি এক্স লিখে দিই তাহলে কত পাবো এক্স প্লাস থ্রি ভাগ এক্স মাইনাস টু পাবো না, এক্স প্লাস থ্রি ভাগ এক্স মাইনাস টু পাবো। তাহলে এইটার এই বিপরীত ফাংশনের যেটা ডোমেন ওই ফাংশনের কি হবে ওইটাই রেঞ্জ হবে। তাহলে এই ফাংশনের আমরা তাহলে এই বিপরীত ফাংশনের ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে যে হবে তাহলে সেই ফাংশনের কি হবে ওই যে পূর্বে যে ফাংশন ছিল পূর্বে যে ফাংশনের রেঞ্জ হবে। তাহলে রেঞ্জ নির্ণয় করতে গেলে দেখো এক্স মাইনাস টু ইজ নট ইজিক্যাল টু জিরো, এক্স মাইনাস টু কি হবে না জিরো হবে না, মানে ওই ডোমেনের মতো করে নির্ণয় করব। তাহলে এটা রেঞ্জ হবে রিয়েল নাম্বার থেকে, রেঞ্জ কি হবে আর অফ এফ মানে রেঞ্জ ফাংশনের রেঞ্জ। তাহলে রিয়েল নাম্বার থেকে কত বাদ টু বাদ, কত বাদ টু বাদ, আর এফ ইনভার্স এক্স কোনটা পাইছে এটা, আর ডোমেন কোনটা পাইছে এটা, ডোমেন তো আমরা বুঝেছি। এবার দেখো তো আমরা যে শর্টকাট তৈরি করেছিলাম তার সাথে মিলে কিনা। এফ অফ এক্স দেখো আমরা এখানে এফ অফ এক্স কত পাইছি, এফ অফ এক্স কত নিয়েছিলাম টু এক্স প্লাস থ্রি, তারপর কত লিখেছিলাম এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা যদি এফ ইনভার্স নির্ণয় করি তাহলে আমাদের শর্টকাট কি ছিল, আমাদের শর্টকাট ছিল দেখো এইটা ওখানে গেছে মাইনাস গুণ হয়ে ওইটা এখানে মাইনাস হয়ে, তাহলে এই যে টু এই টুটা মাইনাস গুণ হয়ে এখানে চলে আসবে। তাহলে এখানে যদি আসে তাহলে কত হবে আর এই মাইনাস গুণ হয়ে এখানে চলে আসবে, তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেছে এক্স প্লাস থ্রি। দেখো এই মাইনাস ওয়ান আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস গুণ হয়ে যদি প্লাস হয়ে যায় তাহলে এই এটার সাথে গুণ হয়ে কত হবে মাইনাস ওয়ান আর ওয়ান মিলে প্লাস ওয়ান হয়েছে, তাহলে ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স হবে এক্স প্লাস থ্রি, আর এই যে টু এই টু মাইনাস গুণ এখানে চলে আসবে, তাহলে কত হবে এক্স মাইনাস টু। দেখো আমার ইনভার্স ফাংশন কি ছিল এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু, তাহলে আমার শর্টকাট কাজ করেছে না। এবার দেখো এইটা রেঞ্জ কি ছিল, আমরা রেঞ্জ নির্ণয় সূত্র কি ছিলাম, রেঞ্জ নির্ণয় সূত্র শিখছিলাম হচ্ছে রিয়াল আর মাইনাস এক্স এর সহগ, তাই তো শিখছিলাম। তাহলে দেখো তো এটার ক্ষেত্রে এক্স এর সহগ কত, উপরে এক্স এর সহগ কত টু, নিচে এক্স এর সহগ কত ওয়ান, তাহলে টু বাই ওয়ান কত হবে টু, ঠিক আছে। তাহলে দেখো আমরা শর্টকাটে যেটা শিখেছিলাম ওইটা মিলে যায়। আমি আরেকবার দেখাচ্ছি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি ভাগ এক্স মাইনাস ওয়ান ছিল, এখন আমার ওইখানেও একই ধরনের ছিল, তাহলে ওই ম্যাথটা আমি করে ফেলেছি, করে দেখেছি যে ডোমেনের ক্ষেত্রে কি হবে নিচেরটা জিরো হবে না, তাহলে এটা ছিল ঠিক আছে। ইনভার্স ফাংশন করে ফেলেছি, ইনভার্স ফাংশনে আমরা যে শর্টকাট শিখেছি সেটার ক্ষেত্রে কি ছিল এইখানে যেটা আছে ওইটা গুণ হয়ে এখানে চলে যাবে মাইনাস গুণ হয়ে, আবার এইখানে যা আছে ওইটা গুণ হয়ে মাইনাস গুণ হয়ে নিচে চলে আসবে, অর্থাৎ কি আসতেছে মাইনাস ডিএক্স প্লাস বি আর সিএক্স মাইনাস এ, ঠিক আছে। তো এটা ইনভার্স ফাংশন পেয়ে গেছিলাম। আবার রেঞ্জ কি ছিল আর মাইনাস এক্স এর সহগ উপরে এ নিচে সি, তাহলে এফ অফ এক্স টু এক্স প্লাস থ্রি ভাগ এক্স মাইনাস ওয়ান যদি হয় তাহলে এইটার ইনভার্স ফাংশন কি হবে এই মাইনাস গুণ হয়ে এখানে চলে গেছে ওইটা মাইনাস গুণ হয়ে এখানে চলে যাবে, তাহলে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু, এবং রিয়েল নাম্বার হবে আর মাইনাস এক্স এর সহগ, কার এক্স এর সহগ এফ অফ এক্স এর, তাহলে এফ অফ এক্স এ উপরে এক্স এর সহগ কত আছে দুই, নিচে এক্স এর সহগ কত আছে এক, তাহলে দুই ভাগ এক কত হবে এক হবে, বুঝতে পেরেছো? তাহলে এটা ক্লিয়ার। এবার তোমরা আমাকে বলো আমি এরকম আরো কয়েকটা উদাহরণ নিতে পারি না, আরো কয়েকটা যদি উদাহরণ নেই তাহলে কি আসবে বলো তো তোমরা। তাহলে দেখো আমি আরো কয়েকটা উদাহরণ নিচ্ছি, যদি আরো কয়েকটা উদাহরণ নেই তাহলে কি হবে।
আমি এবার নিচ্ছি হচ্ছে মনে করো এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স প্লাস থ্রি, নিলাম হচ্ছে 3x প্লাস থ্রি, তারপর লিখলাম হচ্ছে 2x প্লাস ফাইভ। তাহলে এটার ডোমেন কি হবে বলো তো? ডোমেন কি হবে? রিয়াল নাম্বার থেকে কত বাদ হবে? মাইনাস ডি ভাগ সি, তাহলে মাইনাস 5 ভাগ 2, এই যে কত হবে? মাইনাস ডি ভাগ সি, মাইনাস 5 ভাগ 2। তারপরে কি হবে? রেঞ্জ কত হবে? রেঞ্জ কত হবে? রেঞ্জ হচ্ছে আর মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ উপরে কত? 3 আর নিচে কত? 2। আমি যদি বলি এটার এফ ইনভার্স এক্স কত হবে? এফ ইনভার্স এক্স নির্ণয় করলে কি হবে? এই পুরোটা গুণ হয়ে এখানে চলে যাবে, আবার এই পুরোটা গুণ হয়ে এখানে কি গুণ হয়ে? মাইনাস গুণ হয়ে দুই জায়গায়। তাহলে মাইনাস গুণ হয়ে যদি চলে যায় তাহলে কি হবে? মাইনাস 5x প্লাস 3, তারপরে কি হবে? 2x মাইনাস 3। এখন তোমাদের মনে গভীর প্রশ্ন জাগতে পারে যে আমি ইনভার্স ফাংশন কেন করব? এটা তো এমসিকিউ এরকম আসতে পারে যে এত হলে, যেমন মনে করো এটারই এরকম আসতে পারে এফ ইনভার্স 0 সমান কত? এফ ইনভার্স 0 সমান কত? তাহলে তুমি ইনভার্স ফাংশন যদি নির্ণয় করতে পারো তাহলে শুধু মান বসাই দিবা, তাহলে মান বসাই দিলে তোমার খুব সহজে মানটা হয়ে যাওয়ার কথা না? খুব সহজেই হয়ে যাবে। তাহলে আমি তোমার এরকম আরেকটা ম্যাথ নিলাম, মনে করো এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়ান, আর এটা লেখা আছে এক্স প্লাস 2। আমি বললাম এফ ইনভার্স 2 সমান কত? এফ ইনভার্স 2 সমান কত? তাহলে তোমরা করবা কেমন করে? দেখো, এটার আমি যদি প্রথমে এফ ইনভার্স এক্স নির্ণয় করি তাহলে কত হবে? মাইনাস 2x মাইনাস 1, আবার কত হবে? x মাইনাস 1 হয়ে যাচ্ছে না? তাহলে এফ ইনভার্স যদি আমি 2 নির্ণয় করি তাহলে মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে এটার ক্ষেত্রে কত হবে? 2 মাইনাস 1, তাহলে মাইনাস 2 মাইনাস 2 দুগুণ 4, মাইনাস 5 চলে আসে, আর নিচে আসে হচ্ছে 1, তাহলে এটা পেয়ে গেছো মাইনাস 5। বুঝতে পেরেছো? খুব সহজে তোমরা নির্ণয় করতে পারবা। তাহলে আমরা এখানে যে ডোমেন রেঞ্জ শিখলাম এটা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা কয় নম্বর রুলে ছিলাম জানো? বলো তো কয় নম্বর রুলে ছিলাম? 5 নম্বর রুলে ছিলাম। এবার দেখো ভগ্নাংশ রুল শিখলাম, এখন আমরা কি শিখবো? ভগ্নাংশ শেষ, ভগ্নাংশ দেখুন আকারে আসলে পারবা। আমি ভগ্নাংশের আরো একটা ম্যাথ নিচ্ছি, দেখো ভগ্নাংশের আরো একটা রুল, মনে করো 6 নম্বর রুল। এটার ক্ষেত্রে কিরকম হবে? মনে করো এফ অফ এক্স ইজ ইকাল টু আসছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ভাগ এক্স মাইনাস 2, এটার একটা ভগ্নাংশের রুল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 ভাগ এক্স মাইনাস 2, তাহলে এটার ক্ষেত্রে লক্ষ্য করো এটার ডোমেন কি হতে পারে? আমি যদি এটার ডোমেন নির্ণয় করি তাহলে ডোমেন নির্ণয় করতে গেলে মানে এটার ক্ষেত্রে আমার কি হবে? ডোমেন নির্ণয়। তাহলে এটার ক্ষেত্রে লক্ষ্য করো ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে কি হতে পারে? ডোমেন নির্ণয় এসে যে x minus 2 is not is equal to 0, এটা 0 হবে না, x not is equal to 2। তাহলে এটা ডোমেন হবে কি? রিয়াল নাম্বার থেকে 2 বাদ। কত বাদ? রিয়াল নাম্বার থেকে 2 বাদ। কিন্তু এটা রেঞ্জ নির্ণয় এসে কি হবে বলো তো? রেঞ্জ নির্ণয়, তাহলে রেঞ্জ নির্ণয়ে কি হবে? তুমি ওই আগের মতো যদি অ্যাপ্লাই করে দাও যে x এর সহগ, কিন্তু x এর সহগ কি হবে? উপরে তো x নেই, কি আছে? x স্কয়ার আছে। তাহলে তখনই উপরে x এর উপরে এবং নিচে x এর সহগ যদি x এর সর্বোচ্চ পাওয়ার সেম হয়, অর্থাৎ x এর সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয়, উপরে 1 নিচেও 1, তাহলে x এর সহগ নিব। কিন্তু এখানে তো 1 না, কি আছে? x স্কয়ার আছে। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে f of x ইজ ইকুয়াল টু আমি পাইছি x স্কয়ার মাইনাস 4, আর নিচে কত আছে? x মাইনাস 2। তাহলে x স্কয়ার মাইনাস 4 কে আমরা x স্কয়ার মাইনাস 2 স্কয়ার লিখতে পারি। তাহলে x মাইনাস 2 লেখা যায়। তাহলে এটা ক্ষেত্রে লক্ষ্য করো x প্লাস 2 ইনটু কত হবে? x মাইনাস 2। তাহলে এটা ক্ষেত্রে কত লেখা যায়? x মাইনাস 2, এটা কেটে দেওয়া যায় না? কেটে দেওয়া যায়। তাহলে কত থাকে? x প্লাস 2 থাকে। তাহলে f of x ইজ ইকুয়াল টু আমি কত পাইছি? f of x ইজ ইকুয়াল টু পাইছি x প্লাস 2। এখন আমি এটা ডোমেনেই পাইছিলাম যে ডোমেন ছিল রিয়াল নাম্বার থেকে 2 বাদ। তাহলে ডোমেনে আমি অলরেডি 2 বাদ দিয়ে রাখছি। কত বাদ দিয়ে রাখছি? 2। আমি 2 বসাতে পারবো না। তাহলে আমি যদি 2 বসাতাম তাহলে এইখানে কত আসতো? এইখানে 4 আসতো। কত আসতো? 4। তাহলে আমি যেহেতু অলরেডি 2 বাদ দিয়ে রাখছি তাহলে রেঞ্জ কি হবে? এখানে আমি 4 বাদে আর যত মান আছে সবগুলোই পাবো। 4 পাবো না। কেন পাবো না? আমি তো ডোমেনে 2 বসাবো না। তাহলে 2 বসালে 4 পাবো। ওই 4টা তো আমার পাওয়ার কথা না, পাবো না। 2 যদি আমি বসাতাম তাহলে 4 পেতাম। যেহেতু 2 বসাতে পারতেছি না তাই 4ও পাবো না। তাই রিয়েল নাম্বার থেকে 4 বাদ, এটা হবে রেঞ্জ।
ক্লিয়ার? তাহলে ভগ্নাংশ আমরা ক্লিয়ার করে ফেলেছি। এরপরে দেখো তাহলে ভগ্নাংশ হয়ে গেলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মনে করো 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রুট আকার যদি থাকে f of x, কি আকার থাকবে? রুট আকারে। কিরকম? মনে করো রুট, এটার ক্ষেত্রে আমরা লিখলাম a স্কয়ার মাইনাস x স্কয়ার। কত হবে? a স্কয়ার মাইনাস x স্কয়ার। মনে রাখবা a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার যদি হয় তাহলে এটা ডোমেনের ক্ষেত্রে কি হবে? যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার হয় তাহলে ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা যে রুটের মধ্যে কখনো 0 থেকে ছোট মান হবে না, কিন্তু 0 হতে পারবে। তাহলে রুটের মধ্যে কখনো কি 0 থেকে ছোট হতে পারে? রুটের মধ্যে 0 থেকে যদি ছোট চলে আসে তাহলে অবাস্তব মান আসবে, কাল্পনিক মান আসবে। মানে কি হবে? রুটের মধ্যে -5 এটা একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার তো সবগুলো, এটা একটা কাল্পনিক নাম্বার। তাহলে যদি কাল্পনিক নাম্বার হয় তাহলে তো আমরা বাস্তব না, তো সেটা তো অবাস্তব। তাহলে অবাস্তব মান নিতে হবে না, আমাদের বাস্তব নিতে হবে। তাই রুটের মধ্যে কখনো নেগেটিভ হবে না। তাহলে কি হবে? রুটের মধ্যে পজিটিভ। আমি এখানে একটা x কমন নিলাম, মাইনাস কমন নিলাম। তাহলে এরকম লিখতে পারি না আমরা? এরকম লিখতে পারি। এবার দেখো এই অসমতার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এরকম গ্রেটার দেন ছিল, স্মলার দেন হয়ে গেছে। এটার আমরা কি লিখতে পারি? x প্লাস a ইন্টু x মাইনাস a লিখতে পারি না? এরকম আকারে লিখতে পারি। তাহলে মনে রাখবা যদি কখনো এই দিকে চিহ্ন হয়, যদি কখনো কি হয় এই দিকে চিহ্ন হয় তাহলে এটার একটা শর্টকাট আছে। এটা কি হবে? এর মান হবে ছোট থেকে বড়। কি হবে? ছোট থেকে বড়। আর এটা কি হবে? অথবা কি হবে? বড় থেকে ছোট। কি হবে? তাহলে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। মানে কি আসলে তোমাদের পেছায় যেতে পারে। দেখো এই উদাহরণ থেকে বুঝতেছি আমরা x প্লাস a x মাইনাস a। এখানে x এর মান কয়টা? দুইটা, একটা মাইনাস a আর একটা প্লাস a। মাইনাস এ বড় না প্লাস এ বড়? প্লাস এ বড় আর মাইনাস এ ছোট। তাহলে এটার ক্ষেত্রে হবে মাইনাস এ থেকে এক্স এর মানটা প্লাস এ এর মধ্যে। ঠিক আছে? মানে এটা কি বলেছে? ছোট থেকে বড় এক্স এর মানটাতে মাইনাস ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট। অথবা লিখেছে অথবা মানে ইউনিয়ন, তাহলে ইউনিয়ন হলে এটাই হয়। তাহলে এটা ডোমেন আমরা আলটিমেটলি পেয়ে গেছি হচ্ছে কত পাইছি? মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত। এবার এটার ক্ষেত্রে রেঞ্জ কত পেতে পারি? একটু মাথা খাটাও তো, বলো তো। আমি কিন্তু ডোমেন বসাইছি মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে, এর বাইরে আমরা বসাতে পারবো না। তাহলে যদি এর মধ্যে আমি বসাই, আমি যদি এখানে x এর মান a বসাই তাহলে কত পাবো? a স্কয়ার মাইনাস a স্কয়ার না, 0 পেয়ে যাব। আমি যদি মাইনাস a বসাই তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাও 0 পাবো। আমি দুইটার মাঝখানে যে মান আসে সেটা কত? 0। আমি যদি x এর মান 0 বসাই দিই তাহলে a পাবো না। তাহলে এটার ক্ষেত্রে লক্ষ্য করো, আমি এটার ক্ষেত্রে সবচেয়ে ছোট মান পাবো 0 আর সবচেয়ে বড় মান পাবো a, এর বাইরে মান পাবো না। বুঝতে পেরেছো? তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার হলে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মানে খুবই ইম্পর্টেন্ট একটা রুল। এটা তোমরা কয়েক স্টার দিতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে এটাই আসে। এবার দেখো এইটারই যদি আমরা একটা ম্যাথ করি, তাহলে এটা যদি আমরা একটা ম্যাথ করি কি পাবো? আমরা একটা ম্যাথ নিচ্ছি, হ্যাঁ, কি নেব? যে f of x is equal to আমি লিখছি হচ্ছে রুট 4 মাইনাস এক্স স্কয়ার। কত লিখেছি? 4 মাইনাস এক্স স্কয়ার। তাহলে 4 মাইনাস এক্স স্কয়ার কে আমরা কত লিখতে পারি? রুট 2 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এই যদি হয় তাহলে ডোমেন কি হবে? ডোমেন হবে -2 থেকে +2, মানে -2 থেকে +2। এখানে দেখো অর ইকুয়াল আছে, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট নিয়েছি। -2 ও হবে -2 থেকে বড়, +2 ও হবে +2 থেকে ছোট হবে। এবার এটা রেঞ্জ কত হবে? তাহলে রেঞ্জ হবে যতগুলো এটার ক্ষেত্রে কি হবে? 0 থেকে a। কত হবে? 0 থেকে a, 0 থেকে a এর মান কত? 2। বুঝতে পেরেছো? দেখো এই শর্টকাট ইউজ করে আমরা খুব দ্রুত করে ফেলতে পারি। কিন্তু তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার হলে এই হবে। কিন্তু আর একটা রুল আছে, দেখো তো, এটা তো তোমরা বুঝতে পেরেছো। এবার এইটার আমরা যদি উল্টা করে দেখি তাহলে কি হতে পারে? উল্টা করে দেখা মানে কি? দেখো এখানে আমরা 8 নাম্বার রুল নিতে পারি। এটার ক্ষেত্রে লিখলাম হচ্ছে f of x is equal to root x স্কয়ার মাইনাস a স্কয়ার হলে কি হবে? এটা তোমাদের উল্টো পাল্টা হয়ে যায়, হ্যাঁ। এটা ছিল কিন্তু a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা আসছে x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে কি হবে? দেখো এটার ক্ষেত্রে কি হয়? ওই ডোমেন নির্ণয়ের আগের মতো তুমি যদি শিখো তাহলে ডোমেন নির্ণয়ের বিষয় হচ্ছে যে x স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে রুটের মধ্যে 0 থেকে বড় হতে হবে।
জিরো হতে পারবে। এবার দেখো এটার ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু অলরেডি এক্স পজিটিভ আছে, আমি ওটার মতো করে কিন্তু মাইনাস গুণ করতে পারবো না, কারণ এক্স পজিটিভ আছে অলরেডি। তাহলে এরকম দুইটা আছে না, তাহলে আমাদের ওইটা এই যে এরকম যদি ছোট থাকে তাহলে ছোট থেকে বড়, বড় থেকে ছোট রুল হয়। কিন্তু যদি এই দিকে থাকে, এই দিকে গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, তাহলে কি হবে, এটা একটা শর্টকাট হচ্ছে ছোট থেকে ছোট, কি হবে, ছোট থেকে ছোট, অথবা কি হবে, অথবা বড় থেকে বড়, কি হবে, তাহলে একটা হচ্ছে ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড়। তাহলে এবার দেখো ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড় এর মানে কি, আমার এখানে এক্স এর মান একটা হচ্ছে এ আর একটা মাইনাস এ, কি আসছে, একটা এ আর একটা মাইনাস এ। তাহলে এবার দেখো এক্স এর মান আমার এখানে এটা ডোমেনের বিষয় হবে কি, ডোমেন হবে ছোট থেকে ছোট, মানে এখানে ছোট মান কোনটা, মাইনাস এ, তাহলে ছোট থেকে ছোট কি মাইনাস ইনফিনিটি থেকে ওই মাইনাস এ পর্যন্ত। আবার ইউনিয়ন মানে অথবা বড় থেকে বড়, তাহলে এই যে এক্স এর মান এ হলে বড় হতো, তাহলে এ থেকে কত বড়, ইনফিনিটি, মনে থাকবে। তাহলে ছোট থেকে ছোট, বড় থেকে বড় হবে। এবার এটা রেঞ্জ কত হবে, তাহলে দেখো তো রেঞ্জ কত হবে, যদি রুট হয় অলওয়েজ সারা জীবন, যদি রুট হয় তাহলে তোমার দেখা লাগবে না, অলওয়েজ 0 থেকে ইনফিনিটি, কি হবে, 0 থেকে ইনফিনিটি, রুট হলেই 0 থেকে ইনফিনিটি হবে। তাহলে এবার দেখো আমরা একটা ম্যাথ নিলাম, কি ম্যাথ নিব, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা লিখছি হচ্ছে রুট 25 মাইনাস, সরি এটা হবে এক্স স্কয়ার মাইনাস 25, কত হবে, এক্স স্কয়ার মাইনাস 25, তাহলে এটা ক্ষেত্রে কত আসে, এক্স স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তাহলে ডোমেন কি হবে, ডোমেন দেখো এরকম মাইনাস ইনফিনিটি থেকে -5 ইউনিয়ন কত হবে, 5 থেকে ইনফিনিটি, ঠিক আছে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -5 অথবা 5 থেকে ইনফিনিটি হবে, ঠিক আছে। এটা রেঞ্জ কত হবে, তাহলে রুট হইলেই, শুধু এটা বাদে, শুধু এইটাই ব্যতিক্রম, এইটা বাদে রুট হইলেই যতগুলো রুট ফাংশন দেখবা সবগুলোর ক্ষেত্রে 0 থেকে ইনফিনিটি, শুধু এই একটা বাদে, এটাই ব্যতিক্রম আর এটাই পরীক্ষায় বেশি আসে, বুঝতে পেরেছো। তাহলে এই দুইটা আমরা শিখে ফেলেছি, ক্লিয়ার। এবার দেখো তাহলে আমরা এই 8 পর্যন্ত শিখে ফেলেছি, এখন আমাদের কি আসবে, এ ধরনের শেষ। এখন আমরা পাবো হচ্ছে সূচকীয় ফাংশন আর লগারিদম ফাংশন, এই দুই ধরনের আমাদের আছে। হ্যাঁ, তাহলে সূচকীয় আর যদি লগারিদম হয় তাহলে কি ধরনের হবে, দেখো আমরা কি নেব, এবার আছে সূচকীয় আর লগারিদম। সূচকীয় ফাংশন, সূচকীয় ফাংশন হইলে কি হবে আর লগারিদম ফাংশন হইলে কি হবে, তাহলে লক্ষ্য করো সূচকীয় ফাংশন মানে কি, যে y ইজ ইকাল টু a টু দি পাওয়ার x, এরকম হলে সূচকীয় ফাংশন হয়, মানে এটাকে a কে আমরা কি বলি, a কে বলা হয় বেস, আর x কে আমরা কি বলি, পাওয়ার। তার এটার বিষয় হচ্ছে এই যে বেস, এই বেস অলওয়েজ কনস্ট্যান্ট হবে, আর পাওয়ার x যে পাওয়ার, এই পাওয়ার অলওয়েজ ভেরিয়েবল হবে, মানে চলক হবে, পাওয়ারে চলক থাকবে আর বেসে কনস্ট্যান্ট হবে, যদি হয় তাহলে সূচকীয় ফাংশন। যেমন মনে করো f অফ x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, তাহলে এটা একটা সূচকীয় ফাংশন। তাহলে যতগুলো সূচকীয় ফাংশন আছে, যেমন মনে করো 2 টু দি পাওয়ার x, এটা ডোমেন কি হতে পারে, দেখো তো এই x এর মান আমি দুনিয়ার সব বসাতে পারি না, যত বাস্তব মান আছে সবগুলো বসাতে পারি না, তাহলে এইটার ক্ষেত্রে এর সকল বাস্তব মান যেহেতু হবে, তাহলে এইটার ডোমেন হবে রিয়েল নাম্বার। কিন্তু রেঞ্জ কি হবে বলতো, রেঞ্জ যদি আমরা নির্ণয় করি 2 টু দি পাওয়ার x, x এর মান আমি যাই বসাই না কেন, 2 টু দি পাওয়ার যে কোনো কিছু বসালেও f অফ x এর মানকে আমি 0 নিয়ে আসতে পারবো কখনো, 2 টু দি পাওয়ার মনে করো 0 বসাইছো 1 হবে, 2 টু দি পাওয়ার -1 বসাইছো 1/2 হবে, 2 টু দি পাওয়ার যদি তুমি -100 বসাও তাহলে কি হবে, 1/2 টু দি পাওয়ার 100, তা এটা কি 0 আসলো, 0 আসবে, কখনোই 0 আসবে না, তাই এটার ক্ষেত্রে হবে 0 থেকে ইনফিনিটি। তাহলে এর আগে যখন আমরা যে কোনো রুট ছিল ওখানে 0 তে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ছিল, কিন্তু সূচক হলে 0 তে
সেকেন্ড ব্র্যাকেট হবে। কি হবে? সরি, ফার্স্ট ব্র্যাকেট হবে। যে জিরোতে ফার্স্ট ব্র্যাকেট হবে কেন? কারণ আমরা এখানে জিরো পাবো না, জিরো থেকে বড় পাবো। আর ইনফিনিটি পাবো না, ইনফিনিটি ছোট পাবো। ঠিক আছে? এটা গেল। তাহলে দেখো আমরা এটার ডোমেন কি পেলাম? সূচকীয় ফাংশন হলে সকল ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার আর রেঞ্জ হবে কি 0 থেকে ইনফিনিটি। ক্লিয়ার? একটা উদাহরণ আমরা নিয়েছি। এরকম ভাবে আরো একটা উদাহরণ নিতে পারি। y মনে করো 5 টু দি পাওয়ার x। তাহলে এটার ডোমেন কি হবে? রিয়েল নাম্বার। রেঞ্জ কি হবে? 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? তাহলে এটা সূচকীয় গেল আর এটা সূচকীয় ফাংশন, তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবার আমি আরেকটা উদাহরণ নিলাম যে y 9 টু দি পাওয়ার মাইনাস x। তাহলে 9 টু দি পাওয়ার মাইনাস x মানে কি? 1 ভাগ 9 টু দি পাওয়ার x। 1 ভাগ, তাহলে এটা ডোমেন কি হবে? আমি দুই না সব মানে বসাতে পারতেছি। তাহলে রেঞ্জ কি হবে বলতো? 1 ভাগ 9 টু দি পাওয়ার x। রেঞ্জ কি হবে? আমি এই 9 টু দি পাওয়ার x এর মান যতগুলো আছে সবই যদি বসাই, তাও কি এটার মান 0 নিয়ে আসতে পারবো? আসবে না। কি হবে? 0 থেকে বড় হবে। নেগেটিভ কি হবে? হবে না। তাহলে যদি 0 থেকে বড় হয়ে যায়, তাহলে 1 ভাগ 0 থেকে বড় কি হবে? 1 ভাগ 0 থেকে বড়। তাহলে 1 ভাগ 0 থেকে ইনফিনিটি যদি আমি নাম্বার নিই, যেমন মনে করো 1 ভাগ 100, তাহলে কি হবে? 1 ভাগ 100 মানে কি? 0.01। 1 ভাগ এরকম 10,000, মনে করে 1 লাখ, তাহলে 0.00001 এরকম হবে। ঠিক আছে? আস্তে আস্তে জিরোর কাছাকাছি হচ্ছে। কিন্তু আমি যেহেতু এখানে নিচে 0 পাচ্ছি না, কি পাচ্ছি? এটার মান কত পাচ্ছি? 0-র কাছাকাছি। যেমন মনে করো 1 ভাগ 0.0001, তাহলে কত হবে? 1 এর পর 4টা শূন্য চলে আসবে। এরকম মান আসবে। তাহলে আস্তে আস্তে বড় পাচ্ছি। আবার কি পাচ্ছি? ছোটও পাচ্ছি। কিন্তু কত কত পর্যন্ত পাচ্ছি? দেখো কত পর্যন্ত পাচ্ছি? 0-র কাছাকাছি, কিন্তু 0 পাবো না। তাহলে আলটিমেটলি এটাও 0 থেকে ইনফিনিটি হবে। ক্লিয়ার? তাহলে আগের মতো হয়ে গেল। মাইনাস x হইলেও প্লাস হইলেও সব ক্ষেত্রেই সূচকীয় ফাংশন হলে কি হবে? ডোমেন হবে রিয়েল নাম্বার, রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আমরা যেটা শিখতে যাচ্ছি এটা হচ্ছে লগারিদম ফাংশন। কি ফাংশন? লগারিদম। তাহলে লগের ক্ষেত্রে কি হবে? এটা গেল সূচক। এবার আমরা লগারিদম ফাংশনের ক্ষেত্রে কি পাবো? যদি লগ হয়, তাহলে কি পাবো? মনে করো এটা ছিল সূচকীয় ফাংশন y = a টু দি পাওয়ার x। এটাকে যদি আমরা লগ লিখি, দেখো ভালো করে বুঝো কিন্তু, এটা যদি আমরা লগ লিখি তাহলে log a বেস y = x কত পাবো? a বেস y = x পাবো না? এটা তো আমাদের সূত্র ছিল। এই পাওয়ার ওখানে যাবে আর ওটা এখানে চলে আসবে, আর সামনে একটা মাঝখানে একটা লগ চলে আসবে। হ্যাঁ, তাহলে log a বেস y = কত পাবো? x। log a বেস y = কত পাবো? x। এটাকে আমরা কি বলবো? লগারিদম ফাংশন। তাহলে সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে লগারিদম ফাংশন। এই যে x ওর পাশে চলে গেছে, x মানে কি ছিল? তুমি তো x এরকম জানতে না, y = f of x ছিল। তাহলে এটার ক্ষেত্রে x = কত পাবা? f ইনভার্স y। কত পাবা? f ইনভার্স y। তাহলে এটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছ হচ্ছে, কি পাচ্ছ বলো তো? যে log a বেস y, এটা ইকুয়াল টু কত হবে? f ইনভার্স y। কত হবে? f ইনভার্স y। তাহলে f ইনভার্স y ইকুয়াল টু কত পাবা? এটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছ log a বেস y। তাহলে এটা ইনভার্স ফাংশন। তাহলে ইনভার্স ফাংশন যদি হয়, কি হয়? যদি ইনভার্স ফাংশন হয়, তাহলে আমরা কি বলেছিলাম? এর ডোমেন এর রেঞ্জ হবে, আর এর রেঞ্জ এর ডোমেন হবে, উল্টে যাবে, তাই তো? তাহলে এবার ইনভার্স ফাংশন যদি সূচকে, তাহলে এবার কি হবে? যদি কখন f of x = log a base x আসে, যদি কখনো আসে, তাহলে এটা ডোমেন কি হবে? ওইটার মতো, ওটার যেটা রেঞ্জ ছিল, এটার যেটা কি ছিল? এটা যেটা রেঞ্জ ছিল ওইটা সেটা ডোমেন হবে। তাহলে ডোমেন হবে 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ লগ এর পরে কখনোই নেগেটিভ হবে না এবং 0 হবে না। লগ এর পর 0 হলে কি হয়? এইটাও অসংজ্ঞায়িত চলে আসে। তাহলে লগ এর পর 0 হবে না, আবার কখনো নেগেটিভও হবে না। তাহলে কি হবে? 0 থেকে ইনফিনিটি। এবার রেঞ্জ কি হবে? তাহলে এইটার যেটা ডোমেন ছিল, দেখো এইটার যেটা ডোমেন ছিল, এইটার একটা রেঞ্জ হয়ে যাবে। বিপরীত ফাংশন তো তাই। তাহলে এটা রেঞ্জ হবে রিয়েল নাম্বার। কি হবে? রিয়েল নাম্বার। তাহলে ডোমেন হচ্ছে 0 থেকে, মানে এটার যেটা ডোমেন রেঞ্জ ছিল, এটা যেটা রেঞ্জ ছিল এটার একটা ডোমেন হয়েছে, আর এটা যেটা ডোমেন ছিল এটার একটা রেঞ্জ হবে। কারণ কি?
এইটার একটা বিপরীত ফাংশন, এটা কি হবে? এটার বিপরীত ফাংশন হচ্ছে ওইটা। আচ্ছা, তাহলে এবার দেখো আমি f of x লিখলাম হচ্ছে log, মনে করো x minus 1 কত লিখছি? এর ডোমেন কত হবে? তাহলে যদি এটা ডোমেন নির্ণয় করতে যাও, তাহলে ডোমেন নির্ণয় করতে গেলে x minus 1 কি 0 এর থেকে বড় হবে? এখানে কি বলেছে বলো তো? 0 থেকে বড়, কিন্তু 0 হবে না। তাহলে 0 হবে না মানে কি? ফার্স্ট ব্র্যাকেট ছিল, তাই এখানে আমি 0 নিয়েছি, দেখো তো এখানে 0 নিয়েছি, নিইনি, 0 থেকে বড় নিয়েছি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? x is greater than 1, অর্থাৎ এটা ডোমেন আমরা কি পাচ্ছি? ডোমেন পাচ্ছি হচ্ছে 1 থেকে ইনফিনিটি এটার ক্ষেত্রে। এবার রেঞ্জ কি পাবো? এর রেঞ্জ অলওয়েজ রিয়েল নাম্বার, এতে কোনো প্রশ্ন নেই। এবার আমরা যদি এরকম না লিখে f of x is equal to ln লিখি ln x minus 3, তাহলে ডোমেন কি হবে? তাহলে ডোমেন নির্ণয় করতে গেলে এটা অলওয়েজ 0 থেকে বড়, তাহলে এটা ক্ষেত্রে কি হবে? x greater than 3, তাহলে ডোমেন কি হবে? ডোমেন হচ্ছে 3 থেকে ইনফিনিটি। আর রেঞ্জ কত হবে? দেখো এটা রেঞ্জ কত হবে? ওই রিয়েল নাম্বার আগের মতোই, বুঝতে পেরেছো? মানে এই রেঞ্জ কোনো চেঞ্জ নেই, রেঞ্জ অলওয়েজ রিয়েল নাম্বার, এর রুটের এর আগে যেরকম ছিল এরকম। যেমন এটা ডোমেনে কোনো চেঞ্জ নেই, অলওয়েজ রিয়েল নাম্বার, এরকম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তো আমরা তোমাদের সবথেকে একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ করতে যাচ্ছি এখন, হ্যাঁ, এই লন দিয়ে মানে লগারিদম দিয়ে। তোমাদের এসএসসি তে সবথেকে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এটা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় চলে আসতে পারে, অ্যাডমিশনেও চলে আসতে পারে, এসএসসি তেও চলে আসতে পারে। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা একটা ম্যাথ আমরা এখন লিখবো, সেটা হচ্ছে y is equal to অথবা f of x is equal to, এটার ক্ষেত্রে লিখলাম হচ্ছে ln 3 minus x ভাগ 3 plus x। দেখো এটার ক্ষেত্রে কি হবে? তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি ডোমেন নির্ণয় করি, তাহলে ডোমেন নির্ণয় কি হবে? ডোমেন নির্ণয় ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমি লিখেছি y is equal to ln 3 minus x ভাগ 3 plus x। তাহলে y is equal to আমরা কি লিখতে পারি? f of x, আগের মতো করে y is equal to f of x, তাহলে x is equal to আমরা কত লিখতে পারি? f inverse y। এখন y is equal to আমার আছে হচ্ছে আচ্ছা ডোমেন নির্ণয় এটা আমার দরকার নেই। ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে কি হবে? এখানে ডোমেনের বিষয় হচ্ছে y is equal to আমার দেয়া আছে ln 3 minus x ভাগ 3 plus x, এটা দেয়া আছে। এবার দেখো এটার ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় লিখতে পারি, যেটা 1 নাম্বার দিলাম। তাহলে এখানে কয়েকটা বিষয় আছে, একটা হচ্ছে 3 minus x আর 3 plus x, এটা 0 থেকে বড় হবে। কি হবে? এটা 0 থেকে, দেখো তো লন এর পরে কখনো 0 হবে না, 0 থেকে বড় হবে। আবার আরেকটা বিষয় আছে, এবং আরেকটা বিষয় আছে, এই যে ভগ্নাংশ আসছে, সেই ভগ্নাংশের ক্ষেত্রে 3 plus x not is equal to 0, 3 plus x কি হবে না? 0 হবে না। তাহলে এটার ক্ষেত্রে আমার কি আসছে? x not is equal to -3, মানে x এর মান -3 হবে না। নিচেরটা 0 হবে না মানে কি? x এর মান -3 হয়ে গেলে 3 হয়ে গেলে 0 হবে, তাহলে এটা হবে না। এখন এইটার আমরা সবথেকে সহজ ওয়েতে করতে পারি। সহজ ওয়েতে করতে গেলে এই ওয়েটা দেখো, এটা সবথেকে সহজ, তোমাদের জন্য উপকারী হবে। তাহলে দেখো এই ওয়েতে যদি আমরা করতে যাই, তাহলে দেখো কি করতে পারি। প্রথমে আমার সত্য লিখতে হবে। কি লিখতে হবে? সত্য। কি সত্য লিখবো? এখানে দেখো x এর মান একটা আছে 3 আর এটা আছে -3। সত্য লেখার সময় তোমার লিখতে হবে যে x এর মানটা ছোট থেকে ছোট। তাহলে ছোট মান কোনটা? আমি যদি এটা ইকুয়ালিটি ধরতাম, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি এটা ইকুয়ালিটি ধরতাম যে 3 - x, আবার লিখলাম 3 + x = 0, তাহলে আমি একবার লিখতে পারতাম এটা = 0। তাহলে 0 হয়ে গেলে x এর মান কত হবে? 3 হবে। একভাবে আবার লিখতে পারি 3 + x, এটা নিচেরটা কখনো 0 হয় না, এটা তো আমরা একবার লিখেছি। তো আরেকভাবে যদি ভাবি, তাহলে x এর মান হয় 3 অথবা -3। এদের মধ্যে ছোট কোনটা? -3। তাহলে বলেছে যে x এর মানটা ছোট থেকে ছোট, মানে -3 থেকে ছোট। তারপরে কি হতে পারে? এই ছোট থেকে x এর মানটা বড় থেকে, আবার x এর মানটা বড় থেকে বড়। মানে এটাই আমার সত্য সময় লিখতে হবে, যে মান পাবো তার মধ্যে ছোট কোনটা? ছোট -3, অন্য কিছু হতে পারে। তাহলে ছোট থেকে ছোট কি লিখবো?
ছোট থেকে x এর মানটা কি হবে, এই যে ছোট মান ওর থেকেও x এর মানটা এই পাশে থাকবে, ছোট হবে। আবার এইটার থেকে বড় কত পর্যন্ত, এই বড় মান পর্যন্ত। বড় কোনটা, +3, তাহলে 3 পর্যন্ত। আবার কি হবে, 3 থেকে বড়। এবার আমার এখানে কত আছে, 3 - x আছে, তারপর কত আছে 3 + x, তারপর 3 - x ভাগ 3 + x আছে। এখন এইখানে এসে আমি কি করব, -3 থেকে ছোট মান নেব। কত মান নিতে পারি, -10 নিতে পারি। তাহলে -10 নিলে এখানে কি হবে, x এর মান যদি -10 নিই, তাহলে 3 মাইনাস আর -10, তাহলে কত হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল না, +13 হয়ে গেল। তাহলে এই যে তুমি ইচ্ছে মতো মান নিতে পারবা, এটা -100 নিতে পারো। -3 থেকে ছোট কত মান হয়, -100। -100 নিলে কত, 103 হয়ে গেল না, কত হয়ে গেল, 103। তাহলে 103 যে হয়ে গেল, সেটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এবার দেখো x এর মান যদি আমি -100 নিই, তাহলে এটা কত হবে, -97 হবে। তাহলে -1 চলে আসলো না, অথবা তুমি যে কোনো মান নিলেই একই আসবে, যদি 10 নিলে -7 আসবে। তাহলে এবার দেখো, এটার মান ছিল উপরে প্লাস আর এটার মান নিচে মাইনাস, প্লাস ভাগ মাইনাস কি হবে, মাইনাস হয়ে যাবে। এরপরে দেখো, -3 থেকে বড়, +3 থেকে ছোট, আমি যে কোনো মান বসাতে পারি। কত বসাতে পারি, 0 বসাতে পারি। -3 থেকে +3 এর মধ্যে কত মান আসে, x এর মান 0 হতে পারে না, 0। তাহলে 0 বসালে কত হবে, এটা +3, 0 বসালে কত হবে, এটাও প্লাস হবে। তাহলে দেখো, এটাও প্লাস, এটাও প্লাস, প্লাস ভাগ প্লাস কি হবে, প্লাস হবে। এরপরে আমি 3 থেকে বড়, 3 থেকে বড় কত বড় মান বসাতে পারি, 3 থেকে বড় কত বড় মান বসাতে পারি, 3 থেকে বড় আমি 10 বসাতে পারি, 100 বসাতে পারি, 500 বসাতে পারি। তাহলে 3 থেকে বড় মনে করো আমি 100 বসাইছি। তাহলে 100 বসালে কত হবে, 100 বসালে কত, এটা মাইনাস চলে আসে না, তাহলে এটা মাইনাস আসে। 100 বসালে কত হবে, প্লাস চলে আসে। তাহলে এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আমার দরকার কি ছিল, আমার দরকার ছিল এইটা। এটা মানে কি, 0 থেকে বড়, 0 থেকে বড় মানে কি, প্লাস, 0 থেকে বড় মানে কি, প্লাস। তাহলে আমার ডোমেইন কি হবে, অথবা অ্যান্সার কি হবে, -3 থেকে +3 এর মধ্যে। তাহলে এবার লক্ষ্য করো, এটা তুমি এরকম ভাষায় লিখতে পারো। এটা 1 নং, তাহলে তুমি এখানে লিখতে পারো, ভাষায় যদি লেখো, এটা মুছে দিলাম। তাহলে ভাষায় কি ভাষায় লিখবা, এটা যদি লিখতে দাও, তাহলে তোমার লিখতে হবে 1 নং সত্য হবে যদি এবং কেবল যদি, কি হয়, যদি এবং কেবল যদি কি হয় বলতো, এই যে সত্য যেটা পেলাম যে -3 থেকে x এর মানটা 3 হয়, তাহলে এটার ডোমেন কত পেলাম, এটার ডোমেন পেলাম হচ্ছে -3 থেকে +3 পর্যন্ত, -3 থেকে +3 পর্যন্ত। তাহলে ডোমেন কত পাইছি, -3 থেকে +3 পর্যন্ত। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার ডোমেন হয়ে গেছে। এবার দেখো, এবার রেঞ্জ নির্ণয়, কি নির্ণয়, রেঞ্জ নির্ণয়। তাহলে রেঞ্জ নির্ণয় করতে গেলে কি করতে হবে, রেঞ্জ নির্ণয়ের বিষয় কি, রেঞ্জের ক্ষেত্রে আমরা কি জানি, ইনভার্স ফাংশন করতে হয়। তাহলে এখানে y বলেছে f of x বলেছে ln 3 - x ভাগ 3 + x। ঠিক আছে তো, দেখো তো আমাদের শর্টকাটের সাথে মিলে না। এবার দেখো, আমার এটার ক্ষেত্রে কি, y লিখেছি হচ্ছে f of x, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, x f inverse y লিখে নিলাম। তাহলে y আমার বলেছে ln 3 - x ভাগ 3 + x। এবার দেখো, এই লন সরাতে গেলে নিয়ে আসতে হবে, কেন, বেস লগকে আমরা লন বলি। তাহলে আমি e⁻y লিখলাম, আর ln কত লিখলাম, 3 - x ভাগ 3 + x। আর লন কেটে যায়, তাহলে e⁻y 3 - x ভাগ 3 + x থাকে। তাহলে আর লন কেটে যায়, কেটে গেলে 3 - x ভাগ 3 + x আছে। এবার দেখো, আমরা এবার দেখো আমরা কি লিখতে পারি, তাহলে ডোমেন বুঝে ফেলেছি। এখন আমরা কি লিখতে পারি, তাহলে 3 + x ইন্টু e⁻y লিখে নিলাম। তারপর কত লিখছি, 3 - x। তাহলে 3 ইন্টু e⁻y, x ইন্টু e⁻y লেখা যায়, আবার 3 - x। তাহলে x ইন্টু e⁻y, ওই x কে পাশে পার করে নিলাম, তাহলে 3 - 3 ইন্টু e⁻y লেখা যায়। তাহলে x যদি আমি কমন নিই, e⁻y + 1 থাকে, 3 কমন নিলে 1 - e⁻y থাকে।
তাহলে x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার y ভাগ 1 প্লাস e টু দি পাওয়ার y থাকে। তাহলে এবার দেখো আমি কি এই নিচেরটা কখনো জিরো নিয়ে আসতে পারবো? এটা ভগ্নাংশ আসছে মানে কি এই x মানে কি, x মানে হচ্ছে f ইনভার্স y লিখে নিলাম। তাহলে 3 ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার y ভাগ 1 প্লাস e টু দি পাওয়ার y। এই যে ইনভার্স ফাংশন আসলো, ইনভার্স ফাংশনের ডোমেন যেটা ওই ফাংশনের রেঞ্জ সেটা। তাহলে ডোমেন নির্ণয় করতে গেলে দেখো তো এইটা যে 1 প্লাস 3 টু দি পাওয়ার y এটা অলওয়েজ নট ইজ ইকুয়াল টু 0, কোনোদিন 0 হবে না, কোনোদিনই তুমি ইচ্ছা করলেও 0 নিয়ে আসতে পারবে না। আবার এখানে লক্ষ্য করো এইখানে যেহেতু নিচেরটাই কোনোভাবেই আমি 0 নিয়ে আসতে পারবো না, তাহলে আমি y এর মান কত বসাতে পারবো? অল রিয়েল নাম্বার বসাতে পারবো, যে কোনো মান বসাতে পারবো। তাহলে এটা রেঞ্জ কি হবে? আর অফ এর রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার, অথবা এটাকে এরকম ভাবে লিখতে পারো। তাহলে রেঞ্জ কি হবে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা কি বুঝতে পেরেছো? দেখো এটা কি হবে? রেঞ্জ রিয়েল নাম্বার। আমরা কি বলেছিলাম? যে কোনো লন অথবা লগারিদম ফাংশন যদি হয়, যে কোনো লগারিদম ফাংশন, সেখানে লন থাক, লগ থাক, ই বেস লগ থাক, যাই থাক না কেন, অলওয়েজ বলেছিলাম রেঞ্জ রিয়েল নাম্বার। দেখো আমরা ম্যাথ করে দেখেছি, তাই এসেছে। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এখন সূচক লগারিদম শিখেছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল শিখেছি। এখন আমাদের কিছু ত্রিকোণমিতিক দেখতে হবে। তার আগে আমরা মডুলাস দিয়ে দেখি যে মডুলাস হলে কি হবে। দেখো এখানে মডুলাস যদি হয় কখনো, যেমন মনে করো আমরা একটা ফাংশন নিচ্ছি f of x is equal to মডুলাস x ভাগ x, এর ডোমেন কি হবে? আমি কত লিখছি? f of x is equal to মডুলাস x ভাগ x। তাহলে মডুলাস x ভাগ x যদি হয় তাহলে ডোমেন কত হবে? এর ডোমেন হবে কি হবে? ডোমেন কত হবে বলতো? ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে এই যে নিচে x আছে না, এই নিচের x টা কি হবে না, কখনোই 0 হবে না। তাহলে ডোমেন কি হবে? তাহলে দেখো ডোমেন d of f মানে ডোমেন রিয়েল নাম্বার থেকে কত বাদ? 0 বাদ। আবার রেঞ্জ কি হবে? তুমি এখানে যেই মান নিয়ে বসাও না কেন +1 আর -1 পাবা। কেমন করে পাবা দেখো আমি দেখাচ্ছি। মনে করো f of x, x এর মান তুমি 100 বসাইছো, তাহলে 100 মডুলাস 100 ভাগ 100, তাহলে কত হবে? কেটে যায় 1 আসে, 100 বসাইছিলে। হ্যাঁ, এবার f of -100 বসাইছো, কত বসাইছো? -100 বা -1000 বসাইছো, তাহলে মডুলাস -1000 ভাগ কত হবে? -1000। তাহলে ওই মাইনাসটা এটা ক্ষেত্রে কি হয়ে যায়? প্লাস হয়ে গেল না, আর এটা -1000 থেকে গেছে, তাহলে কেটে গেলে কত হবে? -1। দেখো প্লাস আর -1 তুমি একই মান পাবা, হয় পজিটিভ অথবা নেগেটিভ আকারে আসবে। তাই রেঞ্জ কি হবে? +1 অথবা -1। ঠিক আছে, তাহলে রেঞ্জ কি হবে? +1 অথবা -1। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা এরকম আরো ম্যাথ নিতে পারি, আরো ম্যাথ নিচ্ছি। হ্যাঁ, মনে করো f of x is equal to লিখেছি হচ্ছে মডুলাস x - 3 ভাগ x - 3। তাহলে ডোমেন কি হবে বলো তো? ডোমেন কি হবে? রিয়েল নাম্বার থেকে কত বাদ হবে? কত বাদ হবে? ডোমেন এর ক্ষেত্রে x - 3 is not equal to 0, এটা 0 হবে না। তাহলে x not is equal to কত? 3 হবে না, তাহলে রিয়েল নাম্বার থেকে 3 বাদ। রেঞ্জ কত হবে? রেঞ্জ কি উপরে এবং নিচে একই নাম্বার না, তাহলে রেঞ্জ কি হবে? ওই একই রকম -1 অথবা +1। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো? এবার দেখো আমরা এখন যেটা শিখতে যাব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক সমীকরণ হলে কি হবে? তাহলে ত্রিকোণমিতিক কি হলে কি হবে? এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন হলে কি হবে? আমরা মনে করো f of x is equal to লিখছি হচ্ছে sin x। কত লিখছি? f of x is equal to sin x। তাহলে f of x is equal to যদি sin x হয়, দেখো এটা ডোমেন কি হবে? ডোমেন কি হবে? x এর যতগুলো মান আমি বসাতে পারবো এটাই ডোমেন। তাহলে f of x is equal to যদি sin x হয়, তাহলে ডোমেন কি? আমি এর কতগুলো মান বসাতে পারবো? দুনিয়ার সব মান বসাতে পারবো, মানে সকল বাস্তব মান বসাতে পারবো।
তাহলে কি হবে রিয়েল নাম্বার। রেঞ্জ কি হবে, তুমি sin x এর সর্বোচ্চ মান কত দেখেছো বলো তো, +1, আর সর্বনিম্ন কত দেখেছো -1। এর মাঝে মান আছে না, যেমন মনে করো sin 45 ডিগ্রির মান 1/√2, sin 3 ডিগ্রির মান হাফ, sin 60 ডিগ্রির মান √3/2 মানে 0.87। তাহলে এই রেঞ্জটা কি হবে -1 থেকে +1 এর মধ্যে, এর বাইরে কি হয়, হয় না। তাহলে আমরা sin x পেয়ে গেছি। এবার মনে করো sin x গেল, এবার sin x না হয়ে sin 2x হতে পারে, sin 5x হতে পারে, sin 9x হতে পারে, সবই সেম। এরপর চলে আসে হচ্ছে মনে করো f of x is equal to cos x। তাহলে cos x যদি হয় তাহলে এর ডোমেন কি হবে, অল রিয়েল নাম্বার, সকল বাস্তব সংখ্যা এর ডোমেন হবে। এবং এর রেঞ্জ কি হবে, ওই একই রকম, যে -∞ থেকে +∞ এর মধ্যেই পাবা। এরপরে দেখো যদি f of x is equal to কত হয়, মনে করো tan x, কত হয় tan x, কত হবে tan x। তাহলে যদি tan x হয় তাহলে ডোমেন কি হবে, tan x এর ক্ষেত্রে আমরা কত কত মান বসাতে পারি। এর জন্য দেখো তো tan x কে আমরা কি লিখতে পারি, sin x ভাগ cos x। তাহলে একবার দেখো যেখানে কি বলেছে cos x not is equal to 0, cos x কি হবে না, 0 হবে না। তাহলে cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, cos 270 ডিগ্রির মান 0। তাই এরকম চলে আসছে। তাহলে ডোমেন হবে রিয়েল নাম্বার থেকে বিজোড় সংখ্যক পাই ভাগ 2। কত হবে, বিজোড় সংখ্যক পাই ভাগ 2। বিজোড় সংখ্যক, এর 2n+1 মানে কি বিজোড় সংখ্যা, 1 3 5 9 7 ইত্যাদি হবে, এই বাই ভাগ 2 হবে। এবার এটা রেঞ্জ কি হবে, রেঞ্জ অল রিয়েল নাম্বার হবে, কারণ tan এর ক্ষেত্রে তুমি দেখো যে -∞ থেকে +∞ হয়, -π বসালে -∞, +π বসালে +∞ চলে আসে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা tan x দেখেছি। এবার এটার ক্ষেত্রে আমরা যদি এই tan x এর জায়গায় f of x is equal to sec x লিখি, ভালো করে বুঝো, কত লিখি না sec x যদি লিখি তাহলে sec x মানে কি 1 ভাগ cos x, sec x মানে কি 1 ভাগ cos x। তাহলে এটা ডোমেন কি হবে, ভালো করে বুঝো, এটা ডোমেন কি হবে, ডোমেন হবে এই যে এই cos x, এখানেও যেরকম cos x not is equal to 0 ছিল, এখানেও cos x not is equal to 0, cos x এর মান 0 হবে না। তাহলে যদি 0 না হয় তাহলে ডোমেন হবে রিয়েল নাম্বার থেকে 2n+1 into π ভাগ 2, বিজোড় সংখ্যক 90 ডিগ্রি বাদ। তাহলে ডোমেন কি হবে, বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, রিয়েল নাম্বার থেকে বিজোড় সংখ্যক 90 ডিগ্রি বাদ। এটা রেঞ্জ কি হবে, এটা রেঞ্জ নিয়ে একটু প্রশ্ন আছে। প্রশ্নটা কি, এখানে আমি বলেছি 1 ভাগ cos x, cos x এর মান কত থেকে কত পর্যন্ত হয় বলো তো তোমরা, cos x এর মান এই যে দেখো cos x কত ছিল, -1 থেকে +1। তাহলে 1 ভাগ -1 থেকে +1 যদি বসাই, যেমন 1 ভাগ -1 থেকে +1 এর মাঝে যে কোনো একটা মান বসালাম, কত বসাতে পারি 0.5। তাহলে 1 ভাগ 0.5 মানে কত 2, 1 ভাগ 0.1 মানে কত হবে, যেমন 1 ভাগ 0.1 মানে কত 10, 1 ভাগ 0.3 এটা মানে কি, 1 ভাগ 0.3 মানে কি 10 ভাগ 3 চলে আসবে, মানে এক চেয়ে বড় হয়ে গেছে। তাহলে এটার ক্ষেত্রে দেখবা এটা অলওয়েজ -∞ থেকে 1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি হবে, অলওয়েজ -1 থেকে -∞। মানে যদি আমি নেগেটিভের দিকে মান বসাই 0 এর কাছাকাছি, তাই ওই মানটা আস্তে আস্তে নেগেটিভের দিকে ওই -∞ দিকে চলে যাবে। আবার 1 থেকে 0 এর কাছাকাছি যদি এদিকে আসি তাহলে এটা আবার ওইদিকে চলে যাবে। হ্যাঁ, এরপরে দেখো তাহলে sin x গেছে। এখন আমরা f of x is equal to যদি কি পাই, f of x is equal to যদি cot x পাই, cot x, তাহলে cot x হলে ডোমেন কি হবে, তাহলে cot x ডোমেন নির্ণয় করতে গেলে আমরা এরকম পাচ্ছি cos x ভাগ sin x পাচ্ছি। তাহলে যদি ডোমেন নির্ণয় করতে যাই তাহলে এটা ক্ষেত্রে দেখো sin x not is equal to 0, তাহলে এটা ডোমেন কি হবে, sin x এর মান 0 হওয়া যাবে না, sin কত ডিগ্রির মান 0, 0 ডিগ্রির মান 0, 180 ডিগ্রির মান 0, 360 ডিগ্রির মান 0, এরকম হয়ে যায়। তাহলে ডোমেন কি হবে, রিয়েল নাম্বার থেকে n পাই বাদ, কত বাদ হবে, রিয়েল নাম্বার থেকে n পাই, রিয়েল নাম্বার থেকে n পাই বাদ হয়ে যাবে। এরপরে দেখো এটা রেঞ্জ কত হবে, রেঞ্জ cot x মানে কি, তাহলে cot x এর ক্ষেত্রে কি হয় -∞ থেকে +∞, মানে রিয়েল নাম্বার হবে। এরপরে দেখো f of x is equal to যদি আমরা লাস্ট যেটা পাই সেটা cot x গেল। এবার f of x is equal to যদি আমি cosec x লিখি, কি লিখি cosec x, cosec x মানে কি 1 ভাগ sin x। তাহলে ডোমেন কি হবে, ওইটার মতোই হবে, ডোমেন এটার মতো, sin x not is equal to 0, তাহলে রিয়েল নাম্বার থেকে n পাই বাদ। আর রেঞ্জ কত হবে, রেঞ্জ ওইটার মতো,
যেটা কি হবে মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। তাহলে ডোমেন রেঞ্জ তোমাদের ক্লিয়ার? ডোমেন রেঞ্জ এর বাইরে নেই। এই পর্যন্ত তোমরা যে ডোমেন রেঞ্জ পড়তে পারো তাহলে তোমরা সব জায়গায় এই ম্যাথগুলোই পাবা ইনশাআল্লাহ।